প্রথমে লেখ গণনার গুণন বিধি। প্রথমেই শুরু করব হচ্ছে গণনার গুণন বিধি। আচ্ছা, গণনার গুণন বিধি পড়তে গেলে প্রথমেই হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে আমরা একটু শুরু করি। আসেন, ধরেন এই যে সামনে 14ই এপ্রিল আসতেছে, সামনে 14ই এপ্রিল, এটা হচ্ছে আপনার বাসা, এটা হচ্ছে তোমার বাসা। এখান থেকে যাবেন হচ্ছে আপনার গার্লফ্রেন্ডের বাসায়, ঠিক আছে? এটা হচ্ছে আপনার নিজের বাসা, এখান থেকে যাবেন হচ্ছে গার্লফ্রেন্ডের বাসায়। এখন 14ই এপ্রিল যখন দেখা করতে যাবেন, কিছু না কিছু তো নিয়ে যাওয়া লাগবে, ঠিক আছে? একবারে খালি হাতে যাওয়া এটা খুবই খারাপ দেখা যায়। সো মাঝখানে ধরেন, মাঝখানে আছে হচ্ছে ফুলের দোকান, মাঝখানে আছে হচ্ছে ফুলের দোকান। এখন দেখেন, এই যে আপনার কাছে মাঝখানে ফুলের দোকান থেকে ফুল কিনা নিয়ে যাওয়া লাগবে, যাওয়ার ওয়ে আছে কয়টা আমি এটা একটু জানতে চাইতেছি। যাওয়ার ওয়ে আছে কয়টা? ধরেন বাসার থেকে ফুলের দোকান পর্যন্ত আপনি 3টা রাস্তায় যাইতে পারেন। আপনার কাছে রাস্তা আছে কয়টা? 3টা। এটা হচ্ছে একটা রাস্তা, এই বরাবর মনে করেন আছে আরেকটা রাস্তা, এই বরাবর আছে আরেকটা রাস্তা। বা এমনি চিন্তা করতে পারেন যে বাসার থেকে ফুলের দোকান পর্যন্ত আমি হচ্ছে রিক্সায় যাইতে পারি, আমি সাইকেলে যাইতে পারি, আমি বাইকে যাইতে পারি। মানে যাওয়ার মতো অপশন আছে আমার কাছে কয়টা? 3টা। আবার ফুলের দোকান থেকে এই গার্লফ্রেন্ডের বাসা পর্যন্ত, এই পর্যন্ত যাওয়ার মতো অপশন মনে করেন আপনার কাছে আছে 2টা। ফুলের দোকান থেকে গার্লফ্রেন্ডের বাসা পর্যন্ত যাওয়ার জন্য অপশন আছে কয়টা? 2টা। এখন আমি যদি জিজ্ঞেস করি যে টোটাল কতগুলা উপায়ে এই কাজটা কমপ্লিট করা সম্ভব, টোটাল কতগুলা উপায়ে এই কাজটা কমপ্লিট করা সম্ভব, অ্যান্সার কত বলেন তো? কতগুলো উপায়ে এই কাজটা শেষ করা যায়? এখানে অপশন আছে কয়টা? 3টা। এখানে অপশন আছে কয়টা? 2টা। ম্যাক্সিমাম ক্ষেত্রেই অ্যান্সার যেটা আসে যে ভাই এখানে 3টা অপশন, এখানে 2টা অপশন, টোটাল 5টা উপায়ে কাজটা কমপ্লিট করা যায়। আসলে কি 5টা উপায়ে কাজ কমপ্লিট করা যায়? কয় উপায়ে যাবে? টোটালে 6 উপায়ে কাজটা কমপ্লিট করা যাবে। কেমনে 6টা উপায় আসেন সেটাও একটু দেখে নেই। 6টা উপায় কেমনে কেমনে আসতেছে। ধরেন এই একটা রাস্তার নাম দিলাম আমরা এ, এটার নাম দিলাম হচ্ছে বি, এটার নাম দিলাম হচ্ছে সি, এটার নাম দিলাম হচ্ছে ডি, এটার নাম দিলাম হচ্ছে এ ই, ঠিক আছে? টোটাল সবগুলা রাস্তার আলাদা আলাদা করে নাম দিয়ে দিছি। এবার দেখতো একটা উপায় হইতে পারে যে ভাই আমি এখান থেকে এ রাস্তা বরাবর গেছি, ওখানে যাওয়ার মতো অপশন আছে কয়টা আমার কাছে? মানে ফুলের দোকান পর্যন্ত আমি এ রাস্তা ইউজ করে গেছি, ফুলের দোকান থেকে গার্লফ্রেন্ডের বাসা পর্যন্ত যাওয়ার মতো অপশন আছে কয়টা? এখনো 2টা না? তার মানে একটা উপায় হইতে পারে এ ডি, একটা উপায় হইতে পারে এ ই, আরেকটা উপায় হইতে পারে বি ডি, আরেকটা উপায় হইতে পারে বিই, একটা উপায় হইতে পারে সিডি, আরেকটা উপায় কত হইতে পারে? সিই। টোটাল কয়টা উপায়ে এই মানে টোটাল কাজটা কমপ্লিট করা পসিবল? 6টা উপায়ে এই টোটাল কাজটা কমপ্লিট করা পসিবল। এই 6টা ওয়ে আমার কাছে আছে। এই যে 6টা ওয়ে আছে, এই 6 আসলো কোত্থেকে? এটা একটু চিন্তা করে বলেন তো যে এই 6 আসলো কোত্থেকে? এই 6 খুব সহজেই বাইর করা যায় যে ভাই এখানে আমার কাছে অপশন ছিল কয়টা? 3টা। এখানে অপশন ছিল কয়টা? 2টা। 3 আর 2 গুণ করলেই কি 6 আসে না? 3 আর 2 গুণ করলেই কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। 3 আর 2 গুণ করলেই 6 হয়ে যাবে। এখন চিন্তা করে বলেন তো এই পুরা কাজটা কি একটা কমপ্লিট টাস্ক ছিল না? যে আপনার বাসার থেকে গার্লফ্রেন্ডের বাসা পর্যন্ত যাইতে হবে, পুরাটা কি একটা কমপ্লিট টাস্ক না? একটা কমপ্লিট টাস্ক কয়টা উপায়ে কমপ্লিট হয়েছে? মানে কয়টা ইনকমপ্লিট স্টেপে কমপ্লিট হয়েছে? 2টা ইনকমপ্লিট স্টেপে কমপ্লিট হয়েছে না? টোটালটা একটা কমপ্লিট টাস্ক, এইটুকু একটা ইনকমপ্লিট স্টেপ, এইটুকু আরেকটা ইনকমপ্লিট স্টেপ। এই ইনকমপ্লিট স্টেপের অপশন সংখ্যা কি করে দিতে হবে? গুণ করে দিতে হবে। ইনকমপ্লিট স্টেপের অপশন সংখ্যা কি করে দিব? গুণ করে দিব। এই কথাটাই একটু ফর্মাল ওয়েতে লেখা দিবেন। লেখেন কোনো একটি কাজ যদি কতগুলো ইনকমপ্লিট স্টেপে কমপ্লিট হয়, তবে ইনকমপ্লিট স্টেপের অপশন সংখ্যা গুণ করতে হয়। এই একটা ডিসিশন খুবই খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা ফার্দার যতগুলা সূত্র শিখবো, সবগুলা সূত্রতেই এই একটা জিনিস আমাদের কাজে লাগবে। কোন একটা কাজ যদি কতগুলো ইনকমপ্লিট স্টেপে কমপ্লিট হয়, এই যে 2টা ইনকমপ্লিট স্টেপে কমপ্লিট হয়েছিল, 2টা ইনকমপ্লিট স্টেপের অপশন সংখ্যা আপনার কি করা লাগছে? গুণ করা লাগছে। এই সামনে বস, আচ্ছা বস বস বস। ইনকমপ্লিট স্টেপের অপশন সংখ্যা কি করে দিব? গুণ করে দিব। ইনকমপ্লিট স্টেপের অপশন সংখ্যা আমার কি করে দেওয়া লাগবে? গুণ করে দেওয়া লাগবে। কথা কি বুঝছি নাকি বুঝি নাই? বুঝছি। এইটুকু জিনিস মনে থাকবে কিনা, কোথায় গুণ হয় কোথায় যোগ হয়, এই জিনিসটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই পোলাপান উল্টাপাল্টা লাগায় ফেলায়। সো দেখবেন যে কোনো একটা কমপ্লিট টাস্ক যতগুলো ইনকমপ্লিট স্টেপে কমপ্লিট হইতেছে,
ততগুলো ইনকমপ্লিট স্টেপের অপশন সংখ্যা আপনার কি করা লাগবে, গুণ করা লাগবে, নাম্বার অফ অপশনস এটা মাল্টিপ্লাই করা লাগবে। ঠিক আছে, এইটুকু মনে থাকবে কিনা, এইটুকু মনে থাকবে, এইটুকু একটু তুলে ফেলান। হ্যাঁ, চাইনিজ ভার্সন না না নিচেটা ইংলিশ ভার্সনের জন্য। ঠিক আছে, অঙ্কগুলা করার সময় একটু এই জিনিস খেয়াল রাখতে হবে যে অঙ্কগুলো আসলে হুবহু কমন পড়বে না। বিন্যাস সমাবেশ থেকে একেবারে হুবহু অঙ্ক কমন পড়বে এটা নেসেসারি না। অঙ্কগুলার জন্য কোন কোন টাইপগুলা করাইতেছি এই টাইপগুলা হচ্ছে মাথায় রাখাটা ইম্পর্টেন্ট। আমরা আজকেই অনেকগুলা টাইপের অঙ্ক দেখব, সো ওই টাইপগুলাতে যাওয়ার আগে এইটুকু জিনিস একটু জানাটা দরকার। এই পর্যন্ত ডান সবার? ডান, ওকে। এবারে আসেন, এবারে হেডিং লেখেন হচ্ছে মূল সূত্র 1 বেসিক ফর্মুলা 1। মূল সূত্র 1। ওটা কি বাসা থেকে ফুলের দোকানে যাওয়ার হয়েছিল? হ্যাঁ, বাসার থেকে তোর গার্লফ্রেন্ডের বাসা পর্যন্ত যাওয়ার হয়েছে। ঠিক আছে, সেটার মাঝখানে আবার হচ্ছে একটা স্টেশন নিয়ে তারপরে হচ্ছে গেছি সেটা। আচ্ছা, লেখছেন মূল সূত্র 1। এবার দেখেন, এবার এই যে গার্লফ্রেন্ডের বাসা পর্যন্ত যাইতেছিলেন, গার্লফ্রেন্ডের বাসা পর্যন্ত যাইতে গিয়া ধরেন যে আপনি একটা লোকাল বাসে উঠছেন। ঠিক আছে, কোথায় উঠছেন? একটা লোকাল বাসে। লোকাল বাসে কি হয়, নর্মালি ওই যে হেল্পার দেখবি যে ডাকতেই আছে যে ভাই ভিতরে সিট ফাঁকা আছে, সিট ফাঁকা আছে, সিট ফাঁকা আছে। তো ধর যে ওই দিন কপাল ভালো, ওই দিন ধর যে 5টা সিট ফাঁকা আছে। একটা বাসের মধ্যে কয়টা সিট ফাঁকা আছে? 5টা। 5টা সিট ফাঁকা আছে, 5টা সিটের জন্য 5 জন মানুষ উঠছে। কয়জন মানুষ উঠছে? 5 জন। এদের নাম ধর যে আবুল, বাবুল, কাবুল, ডাবুল, ইবুল। ঠিক আছে, ABCDE 5 জন মানুষ উঠছে। এখন এই যে 5 জন মানুষ উঠছে, কোশ্চেন হচ্ছে 5 জন মানুষ 5টা সিটে কত উপায়ে বসতে পারে। কোশ্চেন কি? 5 জন মানুষ 5টা সিটে কত উপায়ে বসতে পারবে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে বলেন তো যে ভাই প্রথম সিটে বসার মতো অপশন আছে কয়টা আমার কাছে? 5টা না? প্রথম সিটে তো 5 জনের যে কোনো একজন বসতে পারে, তাই না? তাহলে প্রথম সিটে বসার মতো অপশন আছে কয়টা? 5টা। 5 জন মানুষের যে কোনো একজন প্রথম সিটে বসতে পারে, তাহলে প্রথম সিটে বসার অপশন সংখ্যা কত? 5। যে কোনো একজন ধরেন প্রথম সিটে বসে গেছে, ধর যে আবুল প্রথম সিটে বসছে। ঠিক আছে, পরের সিটে বসার মতো অপশন আছে কয়টা? যে প্রথম সিটে বসছে সে কি আর দ্বিতীয় সিটে বসতে পারবে না? তাহলে পরের সিটে বসার মতো অপশন কয়টা আছে? 4টা। তারপরের সিটে বসার মতো অপশন কয়টা? 3টা। তারপরের সিটে বসার মতো অপশন কয়টা? 2টা। লাস্টের সিটে ফাঁকা সিটে বসার মতো অপশন কয়টা? 1টা। এইটুকু নিয়ে কারো কোনো ঝামেলা আছে কিনা যে 5 জন মানুষ 5টা সিটে বসবে, কত উপায়ে বসতে পারে এটা আমরা বের করতে চাইতেছি। এবার বলেন, একটু আগে আপনাদের কি শিখায় আসছি যে কোনো একটা কমপ্লিট টাস্ক যদি কতগুলো ইনকমপ্লিট স্টেপে কমপ্লিট হয় তাহলে সবগুলো ইনকমপ্লিট স্টেপের অপশন সংখ্যা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এখানে দেখেন তো কমপ্লিট টাস্ক কি? এই যে পুরা 5টা সিট ফিল আপ করা, এই পুরাটা হচ্ছে একটা কমপ্লিট টাস্ক। এই কমপ্লিট টাস্ক কয়টা ইনকমপ্লিট স্টেপে কমপ্লিট হয়েছে? 5টা ইনকমপ্লিট স্টেপে কমপ্লিট হয়েছে। একটা কমপ্লিট টাস্ক পুরাটা প্রথম সিট ফিল আপ করছেন, তাতে কি পুরা টাস্ক কমপ্লিট হয়েছে? না, এটা একটা ইনকমপ্লিট স্টেপ। দ্বিতীয় সিট ফিল আপ হয়েছে, সেটা কি পুরা টাস্ক কমপ্লিট করছে? না, এটাও একটা ইনকমপ্লিট স্টেপ। তাহলে সবগুলো অপশন এবার কি করে দিব? গুণ করে দিব। সবগুলো অপশনের এবার কি করে দিব? গুণ করে দিব। তাহলে আসেন গুণ করে দিই। 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। দেখেন সবাই এইটুকুর অ্যান্সার বইলা ফেলাইতে পারেন 120, কিন্তু এটারে আমরা 120 না বইলা বলবো হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। 120 না বইলে এটারে বলবো হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। 1 থেকে 5 পর্যন্ত সবগুলা সংখ্যার গুণফল, সেটারে কি বলতেছেন? 5 ফ্যাক্টোরিয়াল। 1 থেকে 5 পর্যন্ত সবগুলা সংখ্যার গুণফল, সেটারে আমরা বলবো হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এখন দেখেন তো কথাটারে এমনে বলা যায় কিনা যে ভাই আমার কাছে সিট ছিল 5টা, মানুষ ছিল 5 জন, কত উপায়ে আমি 5টা সিট 5 জন মানুষ দিয়ে ফিল আপ করতে পারি? 5 ফ্যাক্টোরিয়াল উপায়। কত উপায়ে 5টা সিট 5 জন মানুষ দিয়ে ফিল আপ করা যায়? কত উপায়ে ফিল আপ করা যাবে? 5 ফ্যাক্টোরিয়াল উপায়। তাইলে এইটাকে একটু ফর্মাল ওয়েতে লেখা নেন যে n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে, n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে সবগুলোকে নিয়ে
মোট সাজানোর উপায় সেটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। ইফ দেয়ার আর n ডিস্টিংক্ট অবজেক্টস দেন দ্য নাম্বার অফ পারমুটেশনস অফ অল দ্য অবজেক্টস টেকেন অ্যাট এ টাইম ইজ n ফ্যাক্টোরিয়াল। যদি n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু আপনার কাছে থাকে, যদি n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু আপনার কাছে থাকে, তাহলে n সংখ্যক বস্তু থেকে ভিন্ন ভিন্ন বস্তু থেকে সবগুলাকে নিয়ে মোট সাজানোর উপায় কত আসবে? n ফ্যাক্টোরিয়াল। n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে সবগুলা বস্তুকে নিয়ে সাজানোর উপায় কত আসবে? n ফ্যাক্টোরিয়াল। এটা কিন্তু ওই যে আগের এক্সাম্পল থেকে আমরা লিখছি যে 5টা সিট ছিল, 5 জন মানুষ উঠছে, 5টা সিটে 5 জন মানুষ কত উপায়ে বসতে পারছিল? 5 ফ্যাক্টোরিয়াল উপায়। তাহলে আমার কাছে যদি n সংখ্যক সিট থাকতো, n সংখ্যক মানুষ উঠতো, কত উপায়ে আমি এদেরকে ফিল আপ করতে পারবো? n ফ্যাক্টোরিয়াল উপায়। একেবারে জেনারেল ফরম্যাট লেখা ফেলাইছি, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের 1 নাম্বার সূত্র। n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে সবগুলোকে নিয়ে, মানে n সংখ্যক বস্তুই আপনি নিবেন, কত উপায়ে সাজাইতে পারবেন? n ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাইতে পারবো। এইটুকু পর্যন্ত কারো কোনো আপত্তি আছে? এইটুকু পর্যন্ত বুঝছি? শিওর? ওকে। এইবারে আসেন, এইবারে আমরা একটা জিনিস নিয়ে অনেক কথাবার্তা বলবো, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল জিনিসটা আসলে কি? এই যে একটু আগে আপনি 1 থেকে 5 পর্যন্ত গুণ করছিলেন, সেটারে আপনি কি বলছিলেন? 5 ফ্যাক্টোরিয়াল। নর্মালি 6টা সংখ্যার ফ্যাক্টোরিয়াল আমি আপনাদের একটু মনে রাখতে বলবো। হেডিং লেখেন ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল হেডিং লেখা 6টা সংখ্যার ফ্যাক্টোরিয়াল আমরা একটু মনে রাখবো। 6 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল মানে কি হবে? 1 থেকে শুরু করে 6 পর্যন্ত সবগুলা স্বাভাবিক সংখ্যার গুণফল। 1 থেকে শুরু করে 6 পর্যন্ত সবগুলা স্বাভাবিক সংখ্যার গুণফল। এটার অ্যান্সারটা একটু মনে রাখেন, 720। 1 থেকে শুরু করে 6 পর্যন্ত সবগুলা স্বাভাবিক সংখ্যার গুণফল, সেটারে আপনি বলবেন হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত? 720। সিমিলারলি 5 ফ্যাক্টোরিয়াল কত হবে বলেন? 1 থেকে শুরু করে 5 পর্যন্ত সবগুলা সংখ্যার গুণফল। 1 থেকে শুরু করে 5 পর্যন্ত সবগুলা সংখ্যার গুণফল, সেটারে আপনি বলবেন হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু আসবে ভাইয়া 120। 4 ফ্যাক্টোরিয়াল কি হবে বলেন? 4 ফ্যাক্টোরিয়াল হবে 1 থেকে শুরু করে 4 পর্যন্ত সবগুলা সংখ্যার গুণফল। এটা কত আসে রে? 3 4 12, 12 2 24। 3 ফ্যাক্টোরিয়াল মানে হবে হচ্ছে 1 থেকে শুরু করে 3 পর্যন্ত সবগুলা সংখ্যার গুণফল। 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 থেকে শুরু করে 3 পর্যন্ত সবগুলার গুণফল, তার মানে 6। 2 ফ্যাক্টোরিয়াল মানে কত হবে? 2 ফ্যাক্টোরিয়াল মানে হবে 1 থেকে শুরু করে 2 পর্যন্ত সবগুলা সংখ্যার গুণফল, তার মানে 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু আসবে 2। আর ফাইনালি হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল। 1 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু আসবে 1, কারণ 1 থেকে শুরু করে 1 পর্যন্তই গুণ করবেন। সো 1 থেকে শুরু করে 1 পর্যন্ত গুণ করলে অ্যান্সার কত আসবে? 1ই তো আসবে, নাকি অন্য কিছু আসবে? আসতেছি আসতেছি, হ্যাঁ। এই কয়েকটা ভ্যালু আমার একটু মনে রাখা লাগবে জাস্ট, ঠিক আছে? মনে রাখা লাগবে, মানে ক্যালকুলেট আসতেছি আমি সবগুলোরই অ্যান্সার দিব, সমস্যা নেই। ম্যাথমেটিক্যালিও অ্যান্সার দিব, লজিক্যালিও অ্যান্সার দিব, সমস্যা নেই। ক্যালকুলেটরে সলভ করা যায়, বাট ধর যখন হচ্ছে আমরা এমসিকিউ গুলা করব বা হচ্ছে অ্যাডমিশন পরীক্ষা যখন দিতে যাব, তখন তো হচ্ছে আমার কাছে ক্যালকুলেটর থাকবে না। ভার্সিটি অ্যাডমিশন গুলাতে তো ক্যালকুলেটর থাকে না। সো এই কয়েকটা ফ্যাক্টোরিয়াল মনে রাখলেই হয়। আমি তো তোরে 100 পর্যন্ত সবগুলার ফ্যাক্টোরিয়াল মনে রাখতে বলি রে, আমি বলছি এই কয়েকটা ফ্যাক্টোরিয়াল মনে রাখতে, খুব একটা বড় সংখ্যাও না, ঠিক আছে? 5 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত মনে রাখলেও হয়। 5 এর সাথে 6 গুণ করলেই 720 চলে আসে। 120 × 6 720, ঠিক আছে? 6 12 72। এখন আসেন, এখান থেকে আবার আরেকটা ডিসিশন আমরা একটু নিব। সেটা হচ্ছে, দেখতো 6 ফ্যাক্টোরিয়ালের কথা যদি আমি একটু চিন্তা করি, যে ভাই 6টাকে মনে কর যে আমি হাত দিয়া ঢাইকা রাখলাম, 6 এখানে নাই। 6 যদি এখানে না থাকে, কত পর্যন্ত গুণ আকারে আছে দেখা যাইতেছে? 1 থেকে শুরু করে 5 পর্যন্ত গুণ আকারে আছে না? ওইটুকু অংশকে আপনি কি লিখবেন? 5 ফ্যাক্টোরিয়াল। 1 থেকে শুরু করে 5 পর্যন্ত গুণ আকারে আছে, ওইটুকুকে কি লিখবো? 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল এইটা লেখা যেই কথা, আপনি যদি এখানে লিখতেন 6 × 5 ফ্যাক্টোরিয়াল, তাতেও কি কোনো আপত্তি আছে কিনা? 6 ফ্যাক্টোরিয়াল যেই কথা, 6 × 5 ফ্যাক্টোরিয়াল লেখাও কি একই কথা না? 6 ফ্যাক্টোরিয়াল যেই কথা, 6 × 5 ফ্যাক্টোরিয়াল লেখা একই কথা। তাহলে এইটার জেনারেল ফরম্যাটটা একটু লেখা ফেলাম। জেনারেল ফরম্যাটটা হচ্ছে ভাই এরকম, যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু সেই সংখ্যা ইনটু তার আগের সংখ্যার ফ্যাক্টোরিয়াল। যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে n ফ্যাক্টোরিয়াল যদি আমার কাছে থাকে, n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কত লিখতে পারবো? n ইনটু তার আগের সংখ্যার ফ্যাক্টোরিয়াল। যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল থাকলো, ধর যে 100 ফ্যাক্টোরিয়াল আছে, 100 ফ্যাক্টোরিয়ালকে কত লিখবো? 100 × 99 এর ফ্যাক্টোরিয়াল। 1000 ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে কি লিখবো? 1000 × 999 এর ফ্যাক্টোরিয়াল। যতর ফ্যাক্টোরিয়াল থাকবে সেই সংখ্যা লিখবো ইনটু তার আগের সংখ্যার ফ্যাক্টোরিয়াল। যতর ফ্যাক্টোরিয়াল থাকবে সেই সংখ্যা লিখবো ইনটু তার আগের সংখ্যার ফ্যাক্টোরিয়াল। এইটুকুতে কারো কোনো ঝামেলা আছে কিনা?
এইটুকুতে কারো কোনো ঝামেলা আছে? কোনটা? এটার আমরা অনেক সময় দেখবো যে সিম্পলিফাই যখন করতে যাব, সিম্পলিফাই করতে গেলে এই ফর্মেটে আমার একটু ভাঙে নেওয়া লাগে, তাইলে আমি কাটাকাটি করতে পারবো। ঠিক আছে, এরপরে একটু সিম্পলিফিকেশন রিলেটেড কিছু প্রবলেম দেখবো। সো এটা দেখতে গেলেই দেখবো যে কাটাকাটি করা যায়। ঠিক আছে, এই পর্যন্ত বুঝছেন কিনা? এই পর্যন্ত ঠিকঠাক? ওকে, এইবারে আসেন, এই যে 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত, 1 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত? 1। 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত হবে? 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 1। তাইলে দেখ, আমি যদি এই কথা বলি যে ভাই 1 ফ্যাক্টোরিয়াল এটার ভ্যালু হচ্ছে 1, 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালুও 1, বোথ সাইডের ডান পাশ সমান আছে কিনা? তাহলে 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কত লিখতে পারবো? 0 ফ্যাক্টোরিয়াল। বোথ সাইড থেকে ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল কাটা, 1 ইকুয়াল টু কত আসবে? 0। এই কাজ কি হয়? এটা হয় নাই কেন? আগে একটু বোঝা লাগবে যে 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 1 হইল কেন। দেখ, একেবারে সহজ এক্সাম্পল দিই। ধর যে তোর 7টা গার্লফ্রেন্ড আছে, ঠিক আছে? এই যে ছেলেদের হচ্ছে 7টা গার্লফ্রেন্ড আছে, মেয়েদের হচ্ছে 7টা বয়ফ্রেন্ড আছে, ঠিক আছে? এখন চিন্তা কর, সপ্তাহে দিন কয়টা? 7টা। কথা হচ্ছে 7 দিনে 7 জন গার্লফ্রেন্ডের সাথে আপনি কত উপায়ে ডেটে যাইতে পারেন। কারো সাথে রিপিট যাওয়া যাবে না, মানে সবাইকে সম অধিকার নিশ্চিত করতে হবে, ঠিক আছে? প্রত্যেকের সাথে একদিন একদিন করে ডেটে যাবেন, ঠিক আছে? তাহলে 7 জন গার্লফ্রেন্ডের সাথে 7 দিনে কত উপায়ে ডেটে যাওয়া যায়? 7 ফ্যাক্টোরিয়াল উপায়। যে প্রথম দিন আপনার কাছে যাওয়ার মতো অপশন আছে কয়টা? 7 জনের যে কোনো একজনের সাথে যাইতে পারেন। সেকেন্ড দিন আপনার কাছে অপশন কয়টা? 6টা। তারপরের দিন অপশন কয়টা? 5টা। তারপরের দিন 4টা, 3টা, 2টা, 1টা। এরকম করতে করতে কত উপায়ে ডেটে যাইতে পারবেন? 7 ফ্যাক্টোরিয়াল উপায়। এখন এই ঘটনাটা তো আসলে রিয়েলিস্টিক ঘটনা না, তোদের তো একটারও মানে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড কিছুই থাকা উচিত না। এখন ধর যে তোর কাছে কোনো গার্লফ্রেন্ড নাই, তার মানে কয়টা গার্লফ্রেন্ড আছে? 0 সংখ্যক। 0 সংখ্যক গার্লফ্রেন্ড বা 0 সংখ্যক বয়ফ্রেন্ড আছে। এখন চিন্তা করেন, 7 জনের সাথে, মানে সরি 0 জনের সাথে 7 দিনে কত উপায়ে ডেটে যাওয়া পসিবল? 0 ফ্যাক্টোরিয়াল উপায়। 0 ফ্যাক্টোরিয়াল মানে কি? দেখ, তোর যদি গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড নাই থাকে, তুই কি কোনো উপায়ে ডেটে যাইতে পারবি? কোনো উপায়ে ডেটে যাওয়া পসিবল না। তার মানে উপায় আছে কয়টা? একটাই উপায় আছে যে ভাই আমি ডেটে যাইতেই পারবো না, ঠিক আছে? এই একটাই আমার কাছে উপায় আছে যে ডেটে যাওয়াই পসিবল না, ঠিক আছে? এই কারণে 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে 1। এটা তো অ্যানালজিক্যাল ভ্যালু গেল, মানে অ্যানালজিক্যাল এক্সপ্লেনেশন গেল, বাট ম্যাথমেটিক্যালি আমি এটা কেমনে প্রমাণ করব যে 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 1 হয়? আসেন ম্যাথমেটিক্যালি একটু দেখা ফেলাই। দেখেন, আমরা জানি, আমরা জানি n ফ্যাক্টোরিয়াল এটা ইকুয়াল টু n ইন্টু n মাইনাস 1। এটা একটু আগে শিখে আসছেন, কিছুক্ষণ আগে এই জিনিস শিখাইছিলাম না যে n ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত? সরি, n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল, ওটা আছে আর কি, ঠিক আছে? n ফ্যাক্টোরিয়াল মানে কত? n ইন্টু n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল। এখন একটু চিন্তা করে বলেন তো যে ভাই আমি যদি n এর জায়গায় 1 বসায় দেই, n ইকুয়াল টু 1 হলে, ইফ n ইকুয়াল টু 1, n এর জায়গায় কত বসাই দিব? 1 বসাই দিব। n এর জায়গায় যদি 1 বসাই দেই, তাহলে বাম পাশ দেখতে কিরকম হবে? বাম পাশ দেখতে হবে 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n এর জায়গায় বসাবো 1 ইন্টু 1 মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা। আমি আরো একভাবে প্রমাণ করে দেখাবো যে কেন 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 1 হয়। এর আগের যে ব্যাখ্যা বলছি সেটা হচ্ছে অ্যানালজিক্যাল ব্যাখ্যা, যে 0 ফ্যাক্টোরিয়াল মানে 0 সংখ্যক বস্তু আছে, 0 সংখ্যক বস্তুকে কত উপায়ে সাজানো যায়? কোনো উপায়ে সাজানো যাবে না, একটাই উপায় আছে, এই কারণে 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 1। সেটা হচ্ছে অ্যানালজিক্যাল ব্যাখ্যা। ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা হচ্ছে এটা, যে n এর জায়গায় আপনি 1 বসাই দিছেন, বাম পাশ হয়ে গেছে 1 ফ্যাক্টোরিয়াল, ডান পাশ দেখতে হইছে এরকম। এবার ভ্যালুগুলা বসান তো, 1 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু যে 1, এটা নিয়ে তো কারো কোনো ডাউট নাই। এই পাশে 1 ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল থাকে না? 1 মাইনাস 1 করলে কত হয়? 0। তার মানে ডান পাশে কত থাকবে? 0 ফ্যাক্টোরিয়াল। এখান থেকে আপনি কি লিখতে পারবেন? 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1 বাই 1। 1 বাই 1 করলে কত হয়? 1। এই কারণে 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 1। ঠিক আছে, এবার অ্যান্সার পাইছিস? এবার অ্যান্সার পাইছিস? বুঝছিস? দুই কেন? কোনটা? আচ্ছা, ওটাও আসতেছে, ওইটার ব্যাখ্যাও দিব, সমস্যা নেই। এইটুকু পর্যন্ত এখন ঠিকঠাক আছে। আমরা আরো একভাবে দেখবো যে মানে 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কেন 1 হয়, এটা আরো একভাবে প্রমাণ করে দেখবো, সমস্যা নেই, ঠিক আছে? দুইটা ব্যাখ্যা এই পর্যন্ত ঠিকঠাক আছে, ওকে। এইবারে আসেন, 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু গেল। এবার আসেন লেখেন ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল অফ নেগেটিভ নাম্বার। ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়ালের বাংলা নেই, ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল। ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টোরিয়াল না। তাহলে লেখা ফেলান ঋণাত্মক বিজোড় সংখ্যার ফ্যাক্টোরিয়াল
এটা হচ্ছে প্লাস ইনফিনিটি, দ্য ফ্যাক্টোরিয়াল অফ এ নেগেটিভ অড নাম্বার। এটা কত আসবে? এটা আসবে হচ্ছে প্লাস ইনফিনিটি। ঋণাত্মক জোড় সংখ্যার ফ্যাক্টোরিয়াল, এটা কোত্থেকে আসলো সেটাও আমি প্রমাণ করে দেখাইতেছি, এটুকু আগে লেখেন। ঋণাত্মক বিজোড় সংখ্যার ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে প্লাস ইনফিনিটি। ঋণাত্মক জোড় সংখ্যার ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি। ফ্যাক্টোরিয়াল অফ এ নেগেটিভ অড নাম্বার প্লাস ইনফিনিটি, ফ্যাক্টোরিয়াল অফ এ নেগেটিভ ইভেন নাম্বার সেটা হবে হচ্ছে মাইনাস ইনফিনিটি। ঠিক আছে, এইটুকু পর্যন্ত লিখছেন? ওকে, এইটুকু লেখা হইলে এবার এটারে সুন্দর মতো কাইটা দেন। ঠিক আছে, এইটা সব সময় ভুল একটা ব্যাখ্যা। কেউ যদি বলে যে নেগেটিভ সংখ্যার ফ্যাক্টোরিয়াল এটা সংজ্ঞায়িত, নেগেটিভ সংখ্যার ফ্যাক্টোরিয়াল সংজ্ঞায়িতই না। নেগেটিভ সংখ্যার ফ্যাক্টোরিয়াল সংজ্ঞায়িতই না। কেন সংজ্ঞায়িত না সেটা এখান থেকে একটু দেখাই। দেখেন, আপনি যখন এখানে বলতেছেন ঋণাত্মক বিজোড় সংখ্যা, নেগেটিভ অড নাম্বার, নেগেটিভ অড নাম্বার, এই যে অড আর ইভেন, এই টার্ম দুইটা সংজ্ঞায়িতই হচ্ছে শুধুমাত্র পজিটিভ নাম্বারের জন্য। অড আর ইভেন এই টার্ম দুইটা সংজ্ঞায়িত কার কার জন্য? শুধুমাত্র পজিটিভ নাম্বারের জন্য। নেগেটিভ অড নাম্বার বলতে কোনো কিছু এক্সিস্টই করে না। অড আর ইভেন এটা শুধুমাত্র সংজ্ঞায়িত কার জন্য? পজিটিভ নাম্বারের জন্য। অড নাম্বার কখনো নেগেটিভ হইতে পারবে না, অড নাম্বার কখনো ইভেন নাম্বার কখনো নেগেটিভ হইতে পারবে না। ঠিক আছে, তাহলে আসেন, এই যে ভুল উত্তরটা যে দেওয়া হয় ঋণাত্মক বিজোড় সংখ্যার ফ্যাক্টোরিয়াল হচ্ছে প্লাস ইনফিনিটি, এটার প্রমাণটা ইউজুয়ালি টিচাররা এমনি কইরা দেখায়। ইউজুয়ালি প্রমাণগুলো এমনি দেখবেন যে অনেক সময় ক্লাসেও হচ্ছে এমনি পড়াইতেছে, এটা চাইলে তুলে নিতে পারেন, না তুললেও দরকার নাই। এন ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কত শিখছি? এন ইন্টু এন মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল না? এন এর জায়গায় জিরো বসাই দেন, এন এর জায়গায় জিরো বসাই দিলে বাম পাশ কত হয়ে যাবে? জিরো ফ্যাক্টোরিয়াল। ডান পাশ কত হবে? জিরো ইন্টু জিরো মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল, তাই তো? এবার তাইলে বল, জিরো ফ্যাক্টোরিয়ালের মতো থাকলো, জিরো মাইনাস ওয়ান করলে কত আসবে? মাইনাস ওয়ান। মাইনাস ওয়ানের ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কত পাবো? জিরো ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই জিরো, তাই না? জিরো ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই জিরো। জিরো ফ্যাক্টোরিয়ালের ভ্যালু একটু আগে কত শিখাই আসছি? ওয়ান। তাহলে ওয়ান বাই জিরো করলে সেটা কত হওয়া উচিত? প্লাস ইনফিনিটি। ব্যাখ্যাটা দেওয়া হয় এমনি, কিন্তু এই ব্যাখ্যাটা ভুল কেন? এই ব্যাখ্যাটা ভুল হওয়ার কারণ হচ্ছে, এটা আপনাদের ইয়াতে পড়াইছিলাম আমি, কি বলে ডিফারেন্সিয়েশন, যখন আমরা পড়ানো শুরু করি অসংজ্ঞায়িত, ওই টাইমে পড়ানোর সময় এই জিনিস পড়াইছিলাম যে জিরো দিয়ে কোনো কিছুকে ডিভাইড করা, জিরো দিয়ে কোনো কিছুকে ডিভাইড করা এটা সবসময় অসংজ্ঞায়িত। জিরো দিয়ে কেন কোনো কিছুকে ডিভাইড করা যায় না? সংজ্ঞায়িত হয় কখন? সংজ্ঞায়িত হয় হচ্ছে যখন রেজাল্ট একটা আসে। রেজাল্ট একটা আসলে সেটারে আমরা বলি হচ্ছে সংজ্ঞায়িত। যেমন ধর 5 আর 6 যোগ করতে বলছি, 5 আর 6 যোগ করলে রেজাল্ট কত আসবে? 11। এটা কি আজকে বুধবার ভাই এই কারণে 11, কালকে বৃহস্পতিবার ওই দিন কি 12 হয়ে যাবে? না, যেদিনই যোগ করেন প্রত্যেক দিনই কি রেজাল্ট 11 আসবে না? পৃথিবীতে বৈশা যোগ করলেও রেজাল্ট কত? 11। চাঁদে বৈশা যোগ করলেও রেজাল্ট কত? 11। রেজাল্ট কি 11 বাদে অন্য কোনো কিছু আসা পসিবল না? 3 আর 6 কে আমি ভাগ করতে বললাম, ধরেন 6/3 করতে বলছি, রেজাল্ট কত আসবে? 2। এটার রেজাল্ট কি কখনো চেঞ্জ হবে যে ভাই আজকে 6, আজকে 2 আসছে, পরের দিন 3 আসবে, তারপরের দিন 4 আসবে, এরকম করে কি চেঞ্জ হয়? না, একটাই ভ্যালু আসে। এত লেট কেন? একটাই ভ্যালু আসবে। সো এইটার ভ্যালু কখনো চেঞ্জ হওয়া পসিবল না। কোনো একটা অপারেশনের ভ্যালু যদি সিঙ্গেল একটা আসে সেটারে আমরা বলি সংজ্ঞায়িত। কথা কি বলছি? কোনো একটা অপারেশনের ভ্যালু যদি একটাই আসে সেটারে আমরা কি বলি? সংজ্ঞায়িত। এখন দেখেন আপনার জিরো কোথায় আছে? জিরো আছে হচ্ছে এইখানে, এই পাশে আছে সবগুলা পজিটিভ নাম্বার একেবারে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত, এই পাশে আছে হচ্ছে সবগুলা নেগেটিভ নাম্বার একেবারে নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, এখন আপনাকে যখন আমি 1/0 বের করতে বলতেছি, 1/0 এর রেজাল্ট কিন্তু একটা আসা পসিবল না। 1/0 এর রেজাল্ট প্লাস ইনফিনিটিও হইতে পারে, মাইনাস ইনফিনিটিও হইতে পারে। একটু ক্রস চেক করে দেখেন, আপনি যখন 1/0.1 বসাবেন রেজাল্ট দেখবেন 10 আসতেছে। 1/0 এটা ক্যালকুলেটারে দিলে তো অ্যান্সার অসংজ্ঞায়িত, মানে ম্যাথ ইরর দেখাবে। সো আমি ক্যালকুলেটারে এটা বসাবো না। আমি কি করতেছি? আমি 0 এর কাছাকাছি কোন একটা সংখ্যা বসাইতেছি। দেখতো 0 এর কাছাকাছি কি 0.1 থাকবে না? 0.1 সংখ্যাটা তো 0 এর কাছাকাছি। 1/0.1 বসাইলে রেজাল্ট কত আসবে? 10। যদি 1/0.001 বসান তখন রেজাল্ট কত পাবেন? 100। যখন 1/0.0001 বসাবেন রেজাল্ট কত পাবেন? 1000। পজিটিভ দিক থেকে বসাইতেছেন, ইনপুট দিতেছেন কোন সাইড থেকে? পজিটিভ সাইড থেকে। এই দিক থেকে 0 এর কাছাকাছি আসতেছেন, আউটপুট যাইতেছে কোন দিকে?
পজিটিভ ইনফিনিটির দিকে না? এই যে দেখেন এই বরাবর আপনি ইনপুট দিতেছেন, ইনপুট বসাইতেছেন হচ্ছে 0 এর কাছাকাছি, কোন দিক থেকে? ডান দিক থেকে। আউটপুট কোন দিকে যাইতেছে? অসীম দিকে। আউটপুট যাইতেছে হচ্ছে পজিটিভের অসীম দিকে, তাই না? এই বরাবর পাইতেছে হচ্ছে আউটপুট। এই সেম কাজটাই যদি আপনি বাম দিক থেকে করেন, সেম কাজটাই যদি বাম দিক থেকে করেন, তখন রেজাল্ট কত দেখাবে? মাইনাস ইনফিনিটি দেখাবে না? এই যে 1/-0.1, তখন রেজাল্ট কত পাবেন? -10। 1/-0.01, তখন রেজাল্ট কত পাবেন? -100। যত হচ্ছে আপনি এই দিক থেকে ইনপুট দিবেন, রেজাল্ট তত কোন দিকে যাইতে থাকবে? মাইনাস ইনফিনিটির দিকে। তার মানে 1/0 এর রেজাল্ট কয়টা আসা পসিবল? দুইটা। প্লাস ইনফিনিটিও আসতে পারে, মাইনাস ইনফিনিটিও আসতে পারে। যেহেতু দুইটা রেজাল্ট হওয়া পসিবল, তার কারণে এইটারে আমরা সংজ্ঞায়িতই বলি না, এটা অসংজ্ঞায়িত। রেজাল্ট একটা আসলে তখন বলবেন সংজ্ঞায়িত। রেজাল্ট যদি একের বেশি আসে তাহলে সেটাকে কি বলবো? অসংজ্ঞায়িত। 1/0 এর ভ্যালু যেহেতু অসংজ্ঞায়িত, তার কারণে ঋণাত্মক বিজোড় সংখ্যার ফ্যাক্টোরিয়ালকে আপনি পজিটিভ ইনফিনিটি বলতে পারবেন না। ঋণাত্মক বিজোড় সংখ্যার ফ্যাক্টোরিয়াল বা যে কোনো ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টোরিয়াল হচ্ছে অসংজ্ঞায়িত। যে কোনো ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টোরিয়াল অসংজ্ঞায়িত। এই যে পরের প্রমাণটা দেখলেও আপনি বুঝবেন। পরেরটাতে কি শিখছিলাম? ঋণাত্মক জোড় সংখ্যার ফ্যাক্টোরিয়াল, এটা কত বলছিলাম? মাইনাস ইনফিনিটি। এই যে দেখেন এন এর জায়গায় -1 বসাই দেন, তাহলে -2 এর ফ্যাক্টোরিয়াল, এটা পাবেন হচ্ছে -1 এর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই -1। -1 এর ফ্যাক্টোরিয়াল একটু আগে কত বের করে আসছেন? -1 এর ফ্যাক্টোরিয়াল বের করে আসছেন প্লাস ইনফিনিটি। প্লাস ইনফিনিটি ডিভাইডেড বাই -1 থাকে, অ্যান্সার হচ্ছে মাইনাস ইনফিনিটি। এখন কথা হচ্ছে যে -1 এর ফ্যাক্টোরিয়াল যে আপনি এখানে ইনফিনিটি বসাইছেন, এটাই কি আসলে সংজ্ঞায়িত? -1 এর ফ্যাক্টোরিয়াল তো ইনফিনিটি সংজ্ঞায়িতই না, ঠিক আছে? সো এই দুইটা জিনিসই অসংজ্ঞায়িত। অ্যাকচুয়াল অ্যান্সারটা কি? আচ্ছা, পাপের প্রায়শ্চিত্ত পরে করতেছি, অ্যাকচুয়াল অ্যান্সারটা আগে একটু লিখে আসেন। অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে যে কোনো ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টোরিয়াল অসংজ্ঞায়িত। এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার। কেউ যদি জিজ্ঞেস করে যে নেগেটিভ নাম্বারের ফ্যাক্টোরিয়াল কত, নেগেটিভ নাম্বারের ফ্যাক্টোরিয়াল সারা জীবন হচ্ছে অসংজ্ঞায়িত। ধন্যবাদ ভাই। যে কোনো নেগেটিভ নাম্বারের ফ্যাক্টোরিয়াল হচ্ছে অসংজ্ঞায়িত। এটা পজিটিভ না নেগেটিভ, কি বলে, এটা জোড় নাকি বিজোড়, এটা আপনার দেখারই দরকার নেই। যে কোনো নেগেটিভ নাম্বারের ফ্যাক্টোরিয়াল কি হবে? অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড। যে কোনো নেগেটিভ নাম্বারের ফ্যাক্টোরিয়াল হচ্ছে অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড। শুধুমাত্র পজিটিভ নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করতে পারবো। এটা তুই নিজেও চিন্তা করে বের করতে পারিস যে ভাই ফ্যাক্টোরিয়ালের ডেফিনেশন আপনি কি বলছেন? এন সংখ্যক বস্তু থেকে এন সংখ্যক বস্তু নিয়ে কত উপায়ে সাজানো যায়। তোর কাছে কি কখনো নেগেটিভ সংখ্যক বস্তু থাকতে পারবে? তো নেগেটিভ সংখ্যক বস্তু যদি নাই থাকতে পারে, সেইটার ফ্যাক্টোরিয়াল আমি সংজ্ঞায়িত করবো কেমনে? ঠিক আছে, পসিবলই না। এইটা হচ্ছে অ্যাকচুয়াল কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? কথা বুঝছি? পারবো? আচ্ছা, এইবার আসেন এই যে ফ্যাক্টোরিয়াল রিলেটেড একটা প্রমাণ আমরা একটু করে ফেলাই। ফ্যাক্টোরিয়াল রিলেটেড একটা প্রমাণ একটু করে ফেলাই। এই টাইপের প্রমাণগুলা আনইউজুয়াল কেসে পরীক্ষায় আসে। আনইউজুয়াল মানে পরীক্ষায় আসার পসিবিলিটি খুবই কম, বাট হুটহাট করে দেখবেন যে 4 মার্কের জন্য দিয়ে বসছে, ঠিক আছে? কোশ্চেনটা একটু তুলে ফেলান। প্রমাণ করো যে প্রথম এন সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল এত আকারে প্রকাশ করা যায়। প্রমাণ করো যে প্রথম এন সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল 2n এর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল এই আকারে প্রকাশ করা যায়। ঠিক আছে, এটা আমার কাছে যে বই ছিল, মানে আমি হচ্ছে ওই যে 27 ব্যাচের নতুন আপনাদের যে বই আছে, ওই বইয়ের রেফারেন্সেও দেখলাম যে এই অঙ্কটা খালি ওই কুমিল্লা বোর্ডে 11 সালেই আসছে। এটা ছাড়া আমি আর, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মানে আমার কাছে যে বই ছিল, আমার বইয়ের রেফারেন্সে খালি একটাই পাইছি আমি, এর জন্য ওই একটাই বসাইছি। আচ্ছা, এটারে প্রমাণ করব কেমনে? আসেন, এটার প্রমাণটাও খুবই সোজা। লেখা ফেলান। প্রথম এন সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল, প্রথম এন সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল, প্রথম এন সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল, এটা কত আসবে বলেন? 1 থেকে শুরু করে এন সংখ্যক বিজোড় সংখ্যা আপনি গুণ করবেন, তার মানে 1, 3, 5, 7 এরকম গুণ করতে করতে বিজোড় সংখ্যার সাধারণ এক্সপ্রেশন কত? 2n-1 না? বিজোড় সংখ্যার সাধারণ এক্সপ্রেশন কত? 2n-1। এন এর ভ্যালু আপনি যাই বসান না কেন, একটা না একটা বিজোড় সংখ্যা পাবেন, ঠিক আছে? ওকে, এখন দেখেন উপরে আপনার কি আনা লাগবে? উপরে কি ফ্যাক্টোরিয়াল আনা লাগবে না?
উপরে ফ্যাক্টোরিয়াল আনা লাগবে। ফ্যাক্টোরিয়াল আনতে গেলে এই যে মাঝখানে মাঝখানে জোড় সংখ্যাগুলা কি মিসিং আছে না, মাঝখানে মাঝখানে জোড় সংখ্যাগুলা মিসিং আছে। তাহলে আমার এখন কি করতে হবে, উপরে জোড় সংখ্যাগুলা আনবো, উপরে আমি ইচ্ছা করে মানে উপরে এক্সট্রা করে জোড় সংখ্যাগুলা আনবো, জোড় সংখ্যাগুলো আইনা নিচে আবার জোড় সংখ্যাগুলা দিয়ে ভাগ করে জিনিসটারে ব্যালেন্স করে দিব। উপরে জোড় সংখ্যাগুলো আনবো, নিচে আবার জোড় সংখ্যাগুলো দিয়ে ভাগ করে ব্যালেন্স করব। তার মানে 1 2 3 4 5 6 7 8 এরকম আনতেছেন। 2n-1 এইটার পরের জোড় সংখ্যাটা কত হবে, এটার পরের জোড় সংখ্যাটা কি 2n হবে না? দেখেন তো আপনি প্রত্যেকটা সংখ্যার পর পর কি করছেন, একের চাইতে এক বেশি একটা সংখ্যা আনছেন, 3-এর চাইতে এক বেশি একটা সংখ্যা আনছেন, 5-এর চাইতে এক বেশি একটা সংখ্যা আনছেন, 7-এর চাইতে এক বেশি একটা সংখ্যা আনছেন। তাহলে 2n-1 এর চাইতে এক বাড়াইলে কত আসবে? 2n। সহজ কথা হচ্ছে ভাই, উপরে আমি গুণ আকারে কি কোন সংখ্যাগুলা নিয়ে আসছি, জোড় সংখ্যাগুলা। উপরে গুণ আকারে কোন সংখ্যাগুলা নিয়ে আসছি, জোড় সংখ্যাগুলা। তাহলে নিচেও কি জোড় সংখ্যাগুলা গুণ করে ব্যালেন্স করা লাগবে, 2 4 6 8 এরকম করতে করতে ডট 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 2n পর্যন্ত। ঠিক আছে, উপরের পোর্শন কিন্তু আপনার মিলে গেছে। উপরের টুকুর বদলে আপনি কত লেখা ফেলাইতে পারবেন, 2n এর ফ্যাক্টোরিয়াল। এই যে 1 থেকে শুরু করে 2n পর্যন্ত সবগুলা সংখ্যা গুণ আকারে আছে, তাহলে 1 থেকে শুরু করে 2n পর্যন্ত সবগুলা সংখ্যা গুণ করলে কত হবে, 2n এর ফ্যাক্টোরিয়াল। এইটুকু নিয়ে তো কোনো ঝামেলা নাই। ঝামেলা হচ্ছে নিচের টুকু নিয়ে। নিচের টুকুতে কি করব, নিচের টুকুকে কি করব, আসেন নিচের টুকুকে কি করব, এটা সাইডে একটু রাফ দেই খানি, সাইডে একটু রাফ দেই খানি। নিচে কি আছে বলতো, n সংখ্যক জোড় সংখ্যা গুণাকারে আছে না, নিচে কি আছে, n সংখ্যক জোড় সংখ্যা গুণাকারে আছে। আপনার n সংখ্যক জোড় সংখ্যা নিয়ে কাজ করার দরকার নাই, আপনি এক কাজ করেন, 3টা জোড় সংখ্যা নিয়ে কাজ করেন, 2 4 6। 3টা জোড় সংখ্যা নিয়ে কাজ করতেছি, 2 4 6। এই 3টা জোড় সংখ্যার গুণফলকে যত লিখতে পারবেন, n সংখ্যক জোড় সংখ্যার গুণফলকে আপনি তত লিখতে পারবেন। 3টা জোড় সংখ্যার গুণফলকে কত লিখবো, আসেন দেখি। এই যে 2 আছে, 2 কে যদি আপনি লেখেন 2 × 1, তাহলে কি কেউ মাইন্ড করবেন? 2 × 1 লিখলে কেউ মাইন্ড করবেন? 4 কে লেখেন 2 × 2, 6 কে লেখেন 2 × 3। দেখেন তো এটাতে কি মাইন্ড করার কিছু আছে? নাই। এবার দেখেন প্রত্যেকটা সংখ্যার শুরুতে শুরুতে কত করে আছে, এই যে দেখেন এখানে সবগুলা সংখ্যাই তো গুণ আকারে আছে না, প্রত্যেকেই কি আকারে আছে, গুণ আকারে। এখন একটু চিন্তা করেন তো যে এখানে 2, এখানে 2, এখানে 2, এই 3টা 2 যদি গুণ হয়, এই 3টা 2 গুণ হইলে কত পাবেন, 2^3। প্রথমের 2, এখানে 2, এখানে 2, এদের 3 জন গুণ হইলে কত পাবেন, 2^3। তার মানে প্রথম 3টা 2 গুণ করে আপনি লিখতে পারবেন হচ্ছে 2^3। বাকি কত কত ছিল, বাকি কি এখনো 1 2 3 রয়ে গেছে না? আপনি প্রথমের 2 গুলারে গুণ করছেন, প্রথমের 2 গুলারে গুণ করে পাইছেন হচ্ছে 2^3। বাকি রয়ে গেছিল কে কে, 1 2 3, এই 3টা তো গুণ করা এখনো বাকি আছে। তাহলে 1 2 3 এর ঠিকঠাক মতো রাইখা দিছি। এই ব্র্যাকেটের অংশটুকুকে আপনি কি লিখতে পারবেন, 3 ফ্যাক্টোরিয়াল। তার মানে এটারে লেখা যায় না 2^3 × 3 ফ্যাক্টোরিয়াল, 2^3 × 3 ফ্যাক্টোরিয়াল। 3টা জোড় সংখ্যার গুণফল যদি 2^3 × 3 ফ্যাক্টোরিয়াল আসে, 3টা জোড় সংখ্যা নিয়ে কাজ করছিলাম, গুণফল কত আসছে, 2^3 × 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে n সংখ্যক জোড় সংখ্যার গুণফল কত আসবে, 2n × n ফ্যাক্টোরিয়াল। n সংখ্যক জোড় সংখ্যার গুণফল আসবে 2n × n ফ্যাক্টোরিয়াল। তাহলে আসেন লেখা ফেলাই, অ্যান্সার উপরের টুকুর বদলে বসাই দিব, উপরের টুকুর বদলে বসাই দিব 2n এর ফ্যাক্টোরিয়াল, উপরের টুকুর বদলে বসাই দিব 2n এর ফ্যাক্টোরিয়াল। নিচে n সংখ্যক জোড় সংখ্যার গুণফল 2n × n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এই ব্যাখ্যাটা একটু মাথার মধ্যে রাখেন, এই ব্যাখ্যাটা একটু মাথার মধ্যে রাখেন যে এটা কিন্তু আমাদের অনেক জায়গায় যায় কাজে লাগবে। এরপরে যখন আমরা দ্বিপদী বিস্তৃতি পড়তে যাব, দ্বিপদী বিস্তৃতিতে যায়ও কিন্তু আমাদের এই সেম জিনিস লাগবে। ঠিক আছে, দ্বিপদী বিস্তৃতিতে যায় ওই সেম জিনিস লাগবে, এটা একটু মাথায় রাখেন। কোনটা, এইটা 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 এটা কেমন আসছে, 1 থেকে শুরু করে 2n পর্যন্ত গুণ করছিস, 1 থেকে শুরু করে 2n পর্যন্ত গুণ করলে সেটা কি লিখবো, 2n এর ফ্যাক্টোরিয়াল না। 1 থেকে 5 পর্যন্ত যদি আসে তাহলে সেটারে কি লিখি, 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে 1 থেকে 2n পর্যন্ত কি লিখবো, 2n এর ফ্যাক্টোরিয়াল, ওটাই তো লিখছি। ঠিক আছে, এন্ড আমারে তো এটাই প্রমাণ করতে বলছিল। ঠিক আছে, কারো কোনো আপত্তি আছে? 3 লাইনের অঙ্ক, কিন্তু জাস্ট 3 লাইনের অঙ্ক, যদি পারেন। যদি না পারেন তাহলে তো আসলে আর কিছু করার নেই। ঠিক আছে, রাফ করা লাগবে না, এটা তুই নিজে বুঝলেই বেশি। ঠিক আছে, খাতায় তুলে রাখেন, আপাতত পরীক্ষার খাতায় লেখা লাগবে।
ঠিক আছে, পরীক্ষার খাতায় লেখা লাগবে না, আপাতত খাতায় তুলে রাখলেই হবে। ঠিক আছে, পারবো? কারো তোলা বাকি আছে? তুলছিস? ওকে, এবার আসেন, এবার লেখেন হচ্ছে মূল সূত্র 2, বেসিক ফর্মুলা 2। মূল সূত্র 2। আচ্ছা, সো প্রথমবার আমরা একটা সিনারিও দেখছিলাম, মনে আছে যে আমাদের কাছে একটা বাসের মধ্যে 5 জন মানুষ উঠছিল, সিট ছিল কয়টা? 5টা। এবার আসেন অ্যাকচুয়াল সিনারিও, যে ভাই বাসের মধ্যে সিট আছে 3টা, কিন্তু মানুষ উঠছে 5 জন। সিট আছে 3টা, কিন্তু মানুষ উঠছে কয়জন? 5 জন। ওই যে লোকাল বাসে হেল্পার যেরকম ডাকতে ডাকতে উঠায় যে ভাই সিট খালি আছে, সিট খালি আছে, ঠিক আছে? তো এরকম সিট ফাঁকা আছে 3টা, কিন্তু ওই ভিতরে সিট ফাঁকা আছে এই বইলা উঠাইছে কয়জন? 5 জন। উঠাইছে হচ্ছে 5 জন, এ বি সি ডি ই, এই 5 জন মানুষকে উঠাইছে, ঠিক আছে? এখন বলেন তো প্রথম সিটে কয়জন মানুষ বসতে পারবে? মানে প্রথম সিটে বসার মতো অপশন আছে কয়টা? 5টা। প্রথম সিটে বসার মতো অপশন আছে 5টা, যে 5 জনের মধ্যে যে কোনো একজন প্রথম সিটে বসতে পারে। যে কোনো একজন প্রথম সিটে বসলো, তাহলে দ্বিতীয় সিটে বসার মতো অপশন কয়টা? 4টা। তৃতীয় সিটে বসার মতো অপশন কয়টা? 3টা। শুরুতে একেবারে ক্লাসের শুরুতে কি শিখাইছিলাম? যতগুলা ইনকমপ্লিট স্টেপে একটা কমপ্লিট টাস্ক কমপ্লিট হবে, সবগুলা ইনকমপ্লিট স্টেপের অপশন সংখ্যা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এই সবগুলাকে এখন কি করে দিব? গুণ করে দিব। সবগুলারই এখন কি করে দিব? গুণ করে দিব। এখন দেখেন তো আপনার রেজাল্ট কি আসা উচিত? রেজাল্ট আসা উচিত 5 × 4 × 3। এগুলার তো গুণ করেই আমি অ্যান্সার বলে ফেলাইতে পারি, বাট আমি গুণ করে অ্যান্সার বলবো না। আমরা যেই কাজটা একটু করতে চাইতেছি, যে ভাই উপরেরটারে আমি চাইতেছি 5 ফ্যাক্টোরিয়ালের ফরম্যাটে লিখতে। উপরেরটারে কোন ফরম্যাটে লিখতে চাইতেছি? 5 ফ্যাক্টোরিয়ালের ফরম্যাটে লিখতে চাইতেছি। তাহলে উপরে তো অলরেডি আমার কাছে 5 × 4 × 3 আছে। এক্সট্রা করে ধরেন আমি 2 × 1 আনলাম। এক্সট্রা করে কত আনছি? 2 × 1। তাহলে নিচেও কি 2 × 1 গুণ করে আমার ব্যালেন্স করতে হবে না? উপরে আমি কত আনছি? 2 × 1 আনছি। নিচেও 2 × 1 গুণ করে কি করা লাগবে? ব্যালেন্স করা লাগবে। তাতে সুবিধা কি হয়েছে? উপরের অংশটুকুকে এখন দেখেন তো আপনি 5 ফ্যাক্টোরিয়াল বলতে পারেন কিনা? উপরের অংশটুকুকে কি বলতে পারবো? 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে উপরের অংশটুকুকে বলেন 5 ফ্যাক্টোরিয়াল। নিচের অংশটুকুকে কি বলতে পারবেন? নিচের অংশটুকুকে আপনি বলতে পারবেন হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। উপরের অংশটুকু হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, নিচের অংশটুকু হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, তাই তো? এখন বল, আমার কাছে সিট ছিল কয়টা? 3টা। মানুষ উঠছে কয়জন? 5 জন। এই যে নিচের 2 ফ্যাক্টোরিয়াল আছে, এই 2 ফ্যাক্টোরিয়ালকে আমি লিখতে পারি কিনা 5 - 3? 5 থেকে 3 বাদ দিলেই তো 2 থাকে, তাই না? নিচে যে 2 ফ্যাক্টোরিয়াল আছে, 2 ফ্যাক্টোরিয়ালকে কত লিখতে পারবো? 5 - 3 এর ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়ালকে লেখেন 5 - 3 এর ফ্যাক্টোরিয়াল। তার মানে জিনিসটা দেখতে দাঁড়াবে হচ্ছে এরকম, উপরে 5 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 5 - 3 এর হোল ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ হ্যাঁ, 2 তো আমার হচ্ছে এখানে কোনো জায়গায় কোনো সিগনিফিকেন্ট নাম্বার না। আমার এখানে সিগনিফিকেন্ট নাম্বার কয়টা? সিগনিফিকেন্ট নাম্বার হচ্ছে 2টা। একটা হচ্ছে কয়জন মানুষ উঠছে, এটা একটা সিগনিফিকেন্ট নাম্বার। আরেকটা সিগনিফিকেন্ট নাম্বার হচ্ছে কয়টা সিট ফাঁকা আছে, 3টা সিট ফাঁকা আছে। তার মানে সিগনিফিকেন্ট নাম্বার হচ্ছে এখানে 2টা। একটা নাম্বার হচ্ছে 5, আরেকটা নাম্বার হচ্ছে 3। এদের দুইজনের মাধ্যমে আমার এটারে প্রকাশ করতে হবে। 5 আর 3 এর মাধ্যমে এটারে প্রকাশ করতে হবে, ঠিক আছে? এখন আসেন, ম্যাথমেটিশিয়ানরা এই পর্যন্ত থাইমা গেলেই পারতো, উনারা এই পর্যন্ত থামে নাই। উনারা বলছে যে এইটারে আবার একটু ঢং করে লিখতে 5p3, এটারে একটু ঢং করে লিখতে বলছে 5p3। তার মানে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 - 3 এর ফ্যাক্টোরিয়াল যেই কথা, 5p3 লেখা একই কথা, ঠিক আছে? এটা হচ্ছে নোটেশন বা কনভেনশন, যে সবাই মিলে ডিসিশন নিছে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 - 3 এর ফ্যাক্টোরিয়াল লিখবো অথবা 5p3 লিখবো। এই দুইটা কথা সেম। 5p3 এই কথাটার মানে কি? 5টা বস্তু থেকে 3টা বস্তু কত উপায়ে বাছাই করা যায়, বা 5টা বস্তু থেকে 3টা বস্তু কত উপায়ে সাজানো যায়। 5টা বস্তু থেকে 3টা বস্তু কত উপায়ে সাজানো যায়। এই যে এখানে সিট ছিল কয়টা? 3টা। মানুষ ছিল কয়জন? 5 জন। 5 জন থেকে 3 জনকে আপনি কত উপায়ে সাজাইতে পারবেন, সেটাই হচ্ছে আপনার কাছে 5p3। কথা কি বুঝছি? না, এটা হচ্ছে পারমুটেশনের প্রি। এরপরে আমরা এই চ্যাপ্টারের আরেকটা পোর্শন আছে, সেটা হচ্ছে কম্বিনেশন, সমাবেশ। ওখানে যাই আমরা সি শিখবো, ঠিক আছে? ওখানে যাই শিখবো হচ্ছে সি। এখন আপাতত পি নিয়ে এই কাজ।
সিআরপি এর ভ্যালু আলাদা না, সিআরপি দুইটাই হচ্ছে আলাদা আলাদা অপারেটর। ঠিক আছে, দুইটা আলাদা আলাদা অপারেশন চালায়, একটা সাজায় আরেকটা শুধুমাত্র করে সিলেক্ট করে। ঠিক আছে, দুইটার অপারেশন আলাদা, যার কারণে ভ্যালু আলাদা আলাদা আসে। ঠিক আছে, আমরা যখন আরেকটু পরে সমাবেশ শিখবো, সমাবেশ তারপর বিন্যাস আর সমাবেশের কম্বাইন্ড প্রবলেমও আছে কিছু, ওগুলা করার সময় জিনিসপত্রগুলো আরো ক্লিয়ার হবে। সিকোয়েন্স ফলো কর, তাইলে হচ্ছে কোনো ঝামেলা হবে না। ঠিক আছে, উল্টাপাল্টা সিকোয়েন্সে গেলে ঝামেলা। হ্যাঁ হ্যাঁ, 5টা বস্তু থেকে 3টা বস্তু নিয়ে কত উপায়ে সাজানো যায়। ঠিক আছে, এখন দেখেন এই জিনিসটারই একটু সুন্দর ফর্মাল ওয়েতে লেখা নিবেন। এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে আর সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু নিয়ে মোট সাজানোর উপায়, এটা হচ্ছে এনপিআর, দ্য টোটাল নাম্বার অফ ওয়েজ অফ অ্যারেঞ্জিং আর অবজেক্টস সিলেক্টেড ফ্রম এন ডিস্টিংক্ট অবজেক্টস ইজ এনপিআর। ডিপেন্ড করতেছেন আমরা কিসের মধ্যে সাজাচ্ছি। ঠিক আছে, এখন আপাতত ঠিক আছে, এখন এত বেশি পেঁচাইতে যাইস না, সিকোয়েন্স ফলো কর, যেমনে পড়াইতেছি তুই সব অ্যান্সার পাওয়া যাবি, সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে এন সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু থেকে আর সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু নিয়ে মোট সাজানোর উপায় কত আসবে? এন পি আর। হ্যাঁ, ধর যে আমার কাছে 6টা বস্তুর থেকে 2টা বস্তু সাজাইতে হবে, তাহলে তখন ভ্যালু কত আসবে? 6p2। ঠিক আছে, 10টা বস্তুর থেকে 5টা বস্তু নিয়ে সাজাইতে হবে, তাহলে তখন কত আসবে? 10p5। ঠিক আছে, কতগুলা বস্তুর থেকে, অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এন এর ভ্যালু আরের চাইতে বেশি। ঠিক আছে, এন যেন আরের চাইতে বেশি হয়। ইকুয়াল হয়ে গেলে এনপিএন এর ভ্যালু এন ফ্যাক্টোরিয়াল, এনপিএন এর ভ্যালু তখন আসবে এন ফ্যাক্টোরিয়াল। এন সংখ্যক বস্তু থেকে এন সংখ্যক বস্তু নিয়ে সাজানোর উপায়, সেটারে কি বলছিলাম? এন ফ্যাক্টোরিয়াল বলছিলাম না? ঠিক আছে, এনপিএন যেই কথা, এন ফ্যাক্টোরিয়াল একই কথা। এইটুকু পর্যন্ত কারো কোনো আপত্তি আছে? এইটুকু পর্যন্ত ঠিকঠাক? ওকে, এবার আসেন ওই যে 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কেন 1, এটার আরেকটা ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা আমরা একটু দেখবো। 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কেন 1, এটার আরেকটা ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা দেখবো। দেখেন, আমরা একটু আগে এই একটা ফর্মুলা শিখে আসলাম, একটু আগে এই ফর্মুলাটা শিখলাম যে এন পি আর, এটার মানে কি বলছিলাম? এটার মানে বলছিলাম যে ভাই এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল, তাই না? একটু আগেই তো আমরা এই ফর্মুলা শিখলাম যে এনপিআর মানে কত? এনপিআর মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল। এখন আসেন আমরা একটা কাজ করতেছি, আর এর ভ্যালু এন এর সমান ধরে নিতেছি। আর এর ভ্যালু কার সমান? এন এর সমান। আর এর ভ্যালু হচ্ছে এন এর সমান। আর এর ভ্যালু যদি এন এর সমান হয়, তাহলে বাম পাশের চেহারা দেখতে কিরকম হবে? এন পি এন। ডান পাশে তো উপরে এন ফ্যাক্টোরিয়াল বসার কথা, উপরের এন ফ্যাক্টোরিয়াল বসাই দিছি। নিচে আর এর জায়গায় কত বসাই দিব? আর এর জায়গায় কি নিচে এন বসাই দিব না? তাহলে নিচে কি আসবে? এন মাইনাস এন এর ফ্যাক্টোরিয়াল। কোন আপত্তি আছে? এবার বলেন এন মাইনাস এন এর ফ্যাক্টোরিয়াল কত? 0। এন মাইনাস এন, এটা মানে হচ্ছে 0, তাহলে নিচে থাকবে কত? 0 ফ্যাক্টোরিয়াল। উপরে তো এন ফ্যাক্টোরিয়াল আছেই, বাম পাশে এনপিএন এনপিএন এর মতো থাকলো। এবার দেখ, এই একটু আগে কি বলতেছিল, এই যে দেখ, এন সংখ্যক বস্তু থেকে এন সংখ্যক বস্তু নিয়ে কত উপায়ে সাজানো যায়? এন ফ্যাক্টোরিয়াল উপায়। তাহলে এনপি এন এর জায়গায় আমি কি ডিরেক্ট এন ফ্যাক্টোরিয়াল বসাই দিতে পারবো নাকি পারবো না? পারবো। এনপি এন এর জায়গায় এন ফ্যাক্টোরিয়াল বসাই দিব, যে এন সংখ্যক বস্তু থেকে এন সংখ্যক বস্তু নিয়ে কত উপায়ে সাজানো যায়? এন ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজানো যায়। বোথ সাইড থেকে এন ফ্যাক্টোরিয়াল কাইটা চলে যাবে, কোনাকুনি গুণ করেন, তাহলে 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত পাবেন? 1। এটা হচ্ছে আরেকটা ম্যাথমেটিক্যাল প্রমাণ। আপনার যেমনে প্রমাণ করতে মন চায়, অনেক সময় ক নাম্বারের প্রশ্নে পরীক্ষায় এই প্রমাণটা আসে যে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1 ব্যাখ্যা করো, অথবা 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কত ব্যাখ্যা করো। ক নাম্বারের প্রশ্নে পরীক্ষায় আসে। আপনি যদি এমনে ব্যাখ্যা দিয়ে আসতে চান, এমনেও ব্যাখ্যা লিখলে ফুল নাম্বার পাবেন। এর আগের যে প্রমাণ লেখাই দিছি ওটা করলেও ফুল নাম্বার পাবেন, যেটা করতে মন চায়। 1 ফ্যাক্টোরিয়াল মানে 1। ঠিক আছে, যেটা আপনার করতে মনে চায়, বাট প্রমাণ দুইটাই হচ্ছে শিখা রাখেন, যেটা আপনার মন চায় সেটা হচ্ছে অ্যান্সার করবেন। ঠিক আছে, যেটা করতে মন চায় সেটা অ্যান্সার করবেন। এইটুকু পর্যন্ত বুঝছি নাকি বুঝি নাই? বুঝছি, পারবো করতে, শিওর? ওকে, এইবারে আসেন। এইবারে হচ্ছে একটা কোশ্চেন একটু করে ফেলাই। এই প্যাটার্নের প্রশ্নগুলা প্রায় সময় পরীক্ষায় আসে, আমি একটা করাই দিব, বাকিগুলো হচ্ছে আপনারা নিজেরা করবেন। ঠিক আছে, ইংলিশ ভার্সন লিখবেন, ইফ 4 ইন্টু এত ইকুয়াল টু 5 ইন্টু এত, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এন।
ইফ লেখা ইকুয়েশনটা লিখবেন, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এন। একটা করাই দিব, বাকিগুলা কিন্তু আপনাদের করতে দিব। একটা পারলে বাকিগুলার প্যাটার্নে বাকিগুলাও পারবেন। দেখেন, তো প্রথমে তো ইকুয়েশন আমার কাছে দেওয়াই আছে, আমি আর ইকুয়েশনটা লিখলাম না, আমি পরের লাইন থেকে লেখা শুরু করতেছি। 4 এর মতো থাকলো, np3 এর জায়গায় আপনি কত লিখতে পারেন বলেন তো? np3 এর জায়গায় লিখতে পারেন না n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n-3 এর ফ্যাক্টোরিয়াল। np3 লেখা যেই কথা, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n-3 এর ফ্যাক্টোরিয়াল একই কথা। ওই যে npr এর ভ্যালু কত ছিল? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n-r এর ফ্যাক্টোরিয়াল। তাহলে np3 এর জায়গায় কত লিখবো? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n-3 এর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 5 ইন্টু n-1p3। এটারে আপনি কি লিখবেন বলেন তো? উপরে বসবে n-1 এর ফ্যাক্টোরিয়াল, নিচে বসবে n-1 - 3 এর হোল ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? কোনো আপত্তি আছে? আমি খালি ফর্মুলায় ভাঙছি, আর কিচ্ছু করিনি। খালি ফর্মুলায় ভাঙছি, আর কিচ্ছু করিনি। ঠিক আছে? এইবার বলেন একটু আগে আমরা এরকম একটা ফর্মুলা শিখে আসছিলাম না যে n ফ্যাক্টোরিয়াল যেই কথা, n ইন্টু n-1 এর ফ্যাক্টোরিয়াল একই কথা। তাহলে আসেন আমি এখান থেকে কপি পেস্ট মারি, আপনারা লেখেন। এই যে উপরের n ফ্যাক্টোরিয়াল আছে, এই n ফ্যাক্টোরিয়ালকে আপনি কি লিখবেন? উপরের n ফ্যাক্টোরিয়ালকে আপনি লিখবেন হচ্ছে n ইন্টু n-1 এর ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়ালকে লিখবেন n ইন্টু n-1 এর ফ্যাক্টোরিয়াল। আর এখানে যদি যোগ বিয়োগ করেন তাহলে এখানে পাবেন হচ্ছে n-4 এর হোল ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? n ফ্যাক্টোরিয়ালের বদলে n ইন্টু n-1 এর ফ্যাক্টোরিয়াল লেখা ফেলাইছি, -1 - 3 মিলায় -4 বানাইছি। ঠিক আছে? কোন আপত্তি আছে? ওকে। এইবার বলেন এই যে n-1 এর ফ্যাক্টোরিয়াল, n-1 এর ফ্যাক্টোরিয়াল তো কাইটা চলে যায়, তাই না? n-1 এর ফ্যাক্টোরিয়াল বোথ সাইড থেকে কাটা, এই n-1 এর ফ্যাক্টোরিয়ালের সাথে এই n-1 এর ফ্যাক্টোরিয়াল কাটা। ঠিক আছে? আর কি কেউ এখন কাটাকাটি যায়? এখন কি আর কেউ কাটাকাটি যাওয়ার মতো অবস্থা আছে? এই n-3 এর ফ্যাক্টোরিয়ালটাকে আমি আবার ভাঙতে পারি না, ওই একই সূত্রে ভাঙবো, যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু সেই সংখ্যা ইনটু তার আগের সংখ্যার ফ্যাক্টোরিয়াল। তাহলে n-3 এর ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে আপনি কি লিখবেন বলেন তো? n-3 এর ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে কি লিখবেন? n-3 ইন্টু n-4 এর ফ্যাক্টোরিয়াল। n-3 ইন্টু n-3 এর আগের সংখ্যাটা কত আসবে? n-3 এর আগের সংখ্যা মানে কি? তার চাইতে আরো এক কম। n-3 এর থেকে আরো এক কমাইলে কত হয়? n-4। ঠিক আছে? আর উপরে কত আছে? উপরে একটা n রয়ে গেছে, ইকুয়াল টু 5 ইন্টু 1 বাই n-4 এর ফ্যাক্টোরিয়াল, 1 ডিভাইডেড বাই n-4 এর ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, n-3 এর আগের সংখ্যা। n-3 এর আগের সংখ্যা মানে কি? n-3 এর থেকে আরো এক কম। ঠিক আছে? n-3 এর থেকে আরো এক কমাইতে হবে না? সো n-3 - 1 তার মানে n-4। ঠিক আছে? যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু সেই সংখ্যা ইনটু তার আগের সংখ্যার ফ্যাক্টোরিয়াল। এইটুকু পর্যন্ত হইলে এরপরে বাকি অঙ্ক করাই দেওয়া তো মুদি দোকানের মতো, যে ভাই বাকি চাহিয়া লজ্জা দিবেন না। ঠিক আছে? বাকিটুকু আর করায় কি লজ্জা দেওয়া লাগবে না? পারবেন? পারবো? বাকিটুকুও দেখ করে দেই। উপরে কত থাকবে? উপরে থাকবে হচ্ছে 4n, উপরে থাকবে হচ্ছে 4n, নিচে থাকবে হচ্ছে n-3। উপরে থাকবে হচ্ছে 4n, নিচে থাকবে হচ্ছে n-3 ইকুয়াল টু এই পাশে থাকবে শুধুমাত্র 5। n-4 এর ফ্যাক্টোরিয়াল, n-4 এর ফ্যাক্টোরিয়াল তো কাইটাই চলে যাবে। ঠিক আছে? n-4 ফ্যাক্টোরিয়াল, n-4 ফ্যাক্টোরিয়াল কাটা। এইবার হচ্ছে আপনি এক কাজ করেন, কোনাকুনি গুণ করেন। কোনাকুনি গুণ করলে কি আসবে? 4n ইকুয়াল টু 5n - 15। 4n এটা ইকুয়াল টু 5n - 15। তার মানে n এর ভ্যালু কত আসবে ভাই? n এর ভ্যালু আসবে হচ্ছে 15। ঠিক আছে? n এর ভ্যালু আসবে হচ্ছে 15। এই জিনিস যদি এমসিকিউতে আসে, এই জিনিস যদি এমসিকিউতে আসে, তাইলে কি আর পুরা অঙ্ক করে পোষাবে? পুরা অঙ্ক করে পোষাবে না। এমসিকিউতে আসলে যেই কাজ করবেন, ক্যালকুলেটারে এই ইকুয়েশন ডিরেক্ট ইনপুট দিবেন। এমসিকিউতে আসলে ক্যালকুলেটারে এই ইকুয়েশন ডিরেক্ট ইনপুট দিবেন, শিফট চাইপা সলভ চাপবেন, এন এর ভ্যালু একবারে বলে দিবেন। ঠিক আছে? এমসিকিউতে আসলে ইকুয়েশন ডিরেক্ট ক্যালকুলেটারে ইনপুট দিব, শিফট চাইপা সলভ চাপবো, ইকুয়াল চাপবো, এন এর ভ্যালু ডিরেক্ট বলে দিবে 15। ঠিক আছে?
কথা কি বুঝছি? পারবো? এমসিকিউতে আসলে কিন্তু এই পুরো অঙ্ক করব না। হ্যাঁ, সিমিলার আরো একটা অঙ্ক একটু তুলে রাখেন, জাস্ট ইকুয়েশনটা তুলে রাখলেই হবে। NP4 এটা এই যে দেখেন কুয়েটে 5-6 সালে আসছে, জাহাঙ্গীরনগরে আসছে 9-10, রাজশাহী ইউনিভার্সিটি 8-9, অনেকদিন আগে আগে আসছে। কারণ এই চ্যাপ্টারটা শর্ট সিলেবাসে এতদিন ছিলই না, এই চ্যাপ্টারটা এতদিন শর্ট সিলেবাসে ছিলই না, 26 ব্যাচে আইসা এটা আবার ফুল সিলেবাসে ব্যাক করছে। তার আগ পর্যন্ত কিন্তু এখানে শর্ট সিলেবাসের কোনো প্রশ্ন নাই। সেম ভাবে ভাঙাবো একেবারে, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n-4 এর ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n-4 এর ফ্যাক্টোরিয়াল। কোনাকুনি গুণ দেখে করা লাগে। ইকুয়েশন তুলছেন, x ক্যালকুলেটর তো n বসানো যাবে না, x বসাবো। এই কোনাকুনি গুণ দেখা করা লাগে। NP4 ইকুয়াল টু 14 ইন্টু n-2p3, এটা একটা। আরেকটা হচ্ছে n-1p3 ইস টু n+1p3 ইকুয়াল টু 5:12। এই যে এই একটা ইকুয়েশন তুলে নেন, NP4 ইকুয়াল টু 14 ইন্টু, হ্যাঁ ইস টুটারে ভাগ আকারে লিখবো, খালি ইস টুটারে ভাগ আকারে লিখবো, এরপরে তো ক্যালকুলেশন সেম। ঠিক আছে, এই ইকুয়েশন তোলা হয়েছে। পরেরটা তুলে নেন, না মাইনাস আসবে না, শুধুমাত্র প্লাস। কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে কিন্তু ওটার থেকে মাইনাস ভ্যালুটা বাদ দিয়ে দিব, মানে এন এর ভ্যালু সলভ করার পরে তো দুইটা ভ্যালু আসবে, মাইনাসটা বাদ দিয়ে দিব, খালি প্লাসটা। হ্যাঁ, ওটা তো ইকুয়েশন সলভ করার কারণে মাইনাস আসছে, ওই যে ইকুয়েশন আসছে সেই ইকুয়েশনের কারণে মাইনাস আসছে। ঠিক আছে, ইকুয়েশনের মধ্যে মাইনাস বসাইলে স্যাটিসফাই হয়, কিন্তু আমার এখানে তো আমি মাইনাস বসাইতে পারবো না, নেগেটিভ সংখ্যক বস্তু নিয়ে তো আমি কাজ করতে পারি না। ঠিক আছে, এই ইকুয়েশন তুলছেন n-1p3 ইস টু n+1p3 ইকুয়াল টু 5:12। না, দুইটাই কি পজিটিভ আসে? দুইটা পজিটিভ আসলে দুইটাই অ্যান্সার, মাল্টিপল কারেক্ট। এটা এখনো তোলা হয় নাই, ডান। ওকে, এইবার আসেন আমরা হচ্ছে এতক্ষণে ম্যাথমেটিক্যাল এক্সাম্পল গুলো একটু সলভ করব। প্রথম কোশ্চেনটা লেখা ফেলান, ডটার শব্দটির সবগুলো অক্ষরকে নিয়ে মোট কত উপায়ে সাজানো যায়। ডটার শব্দটির সবগুলো অক্ষরকে নিয়ে মোট কত উপায়ে সাজানো যায়। আপনাদের বইয়ে মনে হয় লাফটার দেওয়া আছে, বইয়ে মনে হয় লাফটার দেওয়া আছে। ডটার লাফটার যা মন চায় থাকুক, সমস্যা নাই, একই জিনিস, প্রসিডিওর সেম। ঠিক আছে, একটা পারলে আপনি বাকিগুলা পারবেন। তাহলে এটা লেখা ফেলান, ডটার শব্দটির সবগুলো অক্ষরকে নিয়ে মোট কত উপায়ে সাজানো যায়। ডটার শব্দটির সবগুলো অক্ষরকে নিয়ে মোট কত উপায়ে সাজানো যায়। আপনার এখানে কাজ খুবই সোজা, আপনার কাজ হচ্ছে কয়টা অক্ষর আছে, কয়টা অক্ষর আছে এটা খালি গোনা দিবেন। ডটারে কয়টা অক্ষর আছে গোনা দেন তো, 1 2 3 4 5 6 7 8, 8টা অক্ষর আছে। কোনোটার কি কোনো রিপিটেশন আছে? না, সবগুলা অক্ষরই কি আমি এখানে নিব না? তার মানে এটার সিনারিও কোনটা, ওই যে এন সংখ্যক বস্তু থেকে এন সংখ্যক বস্তু নিয়ে কত উপায়ে সাজানো যায়। 8টা অক্ষর থেকে 8টা অক্ষর নিয়ে কত উপায়ে সাজাইতে পারবেন? 8 ফ্যাক্টোরিয়াল উপায়। 8টা অক্ষর থেকে 8টা অক্ষর নিয়ে কত উপায়ে সাজাইতে পারবো? 8 ফ্যাক্টোরিয়াল উপায়। তাহলে অ্যান্সার লেখা ফেলান 8 ফ্যাক্টোরিয়াল। আপনার খালি কাজ হচ্ছে পরীক্ষার হলে এইটারে একটু সুন্দর মতো সাজায় গুছায় বাংলা কথাগুলা লেখা। বাংলা কথায় কি লিখবেন বলেন? বাংলা কথায় লিখবেন যে এখানে ডটার শব্দটিতে মোট অক্ষর আছে 8টি। সো এরপরে লিখবেন সুতরাং 8টি অক্ষর থেকে 8টি অক্ষর নিয়ে মোট সাজানোর উপায় ইকুয়াল টু 8 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এগুলা বেসিক্যালি আসবে হচ্ছে মানে 2 মার্কের জন্য অথবা এমসিকিউতে। এগুলা কিন্তু আসলে বড় অঙ্ক না, এগুলা 4 মার্কের জন্য না, এগুলা জাস্ট হচ্ছে আমাদের ওয়ার্ম আপ ম্যাথ। আমরা প্রথম করতেছি তো এর জন্য আর কি পুরাটা করাইতেছি। ঠিক আছে, এগুলা 4 মার্কের জন্য আসলে। আচ্ছা, পরেরটা দেখেন, সিমিলার প্যাটার্নের প্রশ্ন। আপনি খালি লিখবেন ডটার শব্দটি থেকে 4টি অক্ষর নিয়ে মোট কত উপায়ে সাজানো যায়। আগের বার সবগুলা নিছিলাম, এবার কিন্তু আমি সবগুলা নিব না। আগের বার 8টার থেকে 8টাই নিছিলাম, এবার 8টার থেকে নিব কয়টা? 4টা। ডটার শব্দটি থেকে 4টি অক্ষরকে নিয়ে মোট কত উপায়ে সাজানো যায়। ডটার শব্দটি থেকে 4টি অক্ষরকে নিয়ে মোট কত উপায়ে সাজানো যায়।
ট্রান্সলেশন তো করাই আছে, ইন হাউ মেনি ওয়েজ। ভাই র‍্যান্ডম যে কোনো চারটা, হ্যাঁ, যে কোনো যে কোনো চারটা, যে কোনো চারটা। আর যদি রিপিট হয় আসতেছি, রিপিটের জায়গায় যাবো, সমস্যা নেই। আরেকটা করার পরেই আমরা রিপিটের প্যাটার্ন। তুই যাওয়ার সময় হচ্ছে আরেকটা চশমা কিনে নিয়ে যাবি। এখানে যা ট্রান্সলেট করে দেওয়া আছে তুই এতক্ষণ পর্যন্ত খেয়ালই করিস না। ঠিক আছে, এবার দেখেন ডটারে টোটাল অক্ষর আছে কয়টা? 8টা। আপনি সিলেক্ট করবেন কয়টা বা আপনি সাজাবেন কয়টারে? 8টারে কি সাজাবেন? কয়টারে সাজাবেন? 4টাকে। তাহলে 8টার থেকে 4টা নিয়ে কত উপায়ে সাজাইতে পারবেন? 8p4 উপায়ে। এটা ডিরেক্ট ক্যালকুলেটর থেকে অ্যান্সার বলেন কত আসে? কত? 1680। ঠিক আছে, কত উপায়ে সাজানো যাবে? 1680 উপায়ে সাজানো যাবে। ঠিক আছে, এখানেও বাংলা কথা লিখবেন যে এখানে ডটার শব্দটিতে মোট অক্ষর আছে 8টি। 8টি থেকে 4টি নিয়ে মোট সাজানোর উপায় ইকুয়াল টু 8p4 ইকুয়াল টু 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 8 - 4 এর ফ্যাক্টোরিয়াল। ক্যালকুলেশন করে দেখাবেন আর কি, আর কিছু না। ঠিক আছে, আমরা কি সাজাবো? ডটার ওয়ার্ডটাই সাজাবো? না না না, ডটার কেন সাজাবো? তুই ডটার থেকে যে কোনো 4টা নিবি, ডটার থেকে যে কোনো 4টা নিবি, নিয়ে যতভাবে সাজানো যায় এই 1680 উপায় টোটাল সাজাইতে পারবি। ঠিক আছে, এইবারে আসেন পরের অঙ্কটা আরো মানে সহজ আর কি। পরের অঙ্কটা আরো সোজা। হ্যাঁ, মানে যারা যারা হচ্ছে এরকম হ্যাকার আছে, ইথিক্যাল হ্যাকার যারা আছে বা হচ্ছে যারা যারা হ্যাকিং করে, এরা তো বেসিক্যালি পাসকোড গুলা এমনিই হচ্ছে ডিকোড করে যে কেমনে কি করা যায়। ঠিক আছে, কত উপায় সাজাইতে পারবি। ঠিক আছে, এখন ওরা তো হচ্ছে অন্য সার্ভার ইউজ করে, ওদের সার্ভারে তুই যতবার মন চাই ইনপুট দিতে পারবি। ওরা একই টাইমে অ্যাট এ টাইম মাল্টিপল ইনপুট দিতে পারে। ঠিক আছে, অ্যাট এ টাইম মাল্টিপল ইনপুট দিতে পারে। পরেরটা তুই ফালান, কতগুলি অক্ষর বিশিষ্ট একটি শব্দের সবগুলো অক্ষরকে নিয়ে মোট 120 উপায়ে সাজানো যায়। শব্দটিতে মোট কতগুলো অক্ষর আছে? এটা অনেকেরই হয়। এটা নিয়ে আমি হচ্ছে লাস্ট দিন একটা মুভিও দেখতেছিলাম। এটা নিয়ে হচ্ছে একটা মুভিও দেখতেছিলাম। এই টাইপের হচ্ছে অনেক কাহিনী দুনিয়াতে ঘটছে। কতগুলি অক্ষর বিশিষ্ট একটি শব্দের সবগুলো অক্ষরকে নিয়ে মোট 120 উপায়ে সাজানো যায়। শব্দটিতে মোট কতগুলি অক্ষর আছে? ঠিক আছে, এটা খুবই সোজা। আপনি প্রথমে ধরে নেবেন যে আপনার কাছে n সংখ্যক অক্ষর আছে, শব্দটাতে n সংখ্যক অক্ষর আছে। তাহলে n সংখ্যক অক্ষর থেকে n সংখ্যক অক্ষর নিয়ে কত উপায়ে সাজানো যাবে? n ফ্যাক্টোরিয়াল উপায়। তাহলে n ফ্যাক্টোরিয়ালের ভ্যালু প্রশ্নে দেওয়া আছে হচ্ছে 120। n ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 120। এই 120 কে আপনি লিখতে পারেন আবার 5 ফ্যাক্টোরিয়াল। বোথ সাইড থেকে ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, তাহলে n ইকুয়াল টু কত আসবে? 5। মানে ফ্যাক্টোরিয়াল অপারেটর আর কি, বোথ সাইডে থেকে ফ্যাক্টোরিয়ালে ভাঙায় লিখছি আর কি, আসলে আর অন্য কোনো কিছু না। বোথ সাইডে ফ্যাক্টোরিয়ালে ভাঙায় লিখছি। যেমন এখানে n ফ্যাক্টোরিয়ালকে লিখবো 1 থেকে n পর্যন্ত, 120 কে লিখবো হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত। এরপরে বোথ সাইড থেকে ক্যান্সেল আউট হবে। ঠিক আছে, আর এখানে আমরা আমাদের বুঝার সুবিধার জন্য বলতেছি যে ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল আউট করে দিচ্ছি। ঠিক আছে, বুঝার সুবিধার জন্য বলতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অপারেটর করা যায় না। আমরা তো বললামই যে আমরা বুঝার সুবিধার জন্য বলছি যে ক্যান্সেল আউট করছি। ঠিক আছে, বুঝার সুবিধার জন্য। আমরা যখন dy/dx বের করতেছিলাম, ওটারও তো dy/dx বলা উচিত না, কিন্তু আমরা তো dy/dx বলতেছি। ঠিক আছে, বলার সুবিধার জন্য বা বুঝার সুবিধার জন্য। ঠিক আছে, ওটার যদি বারবার ddx অফ y বলতি, ওটা তো বারবার করে বলা পসিবল না। এখানে কি আমি বারবার করে 1 থেকে 120 পর্যন্ত সবগুলা গুণ করে লিখবো না। এই কারণে সুবিধার জন্য আমরা বলতেছি বোথ সাইড থেকে ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল আউট করে দিচ্ছি। ঠিক আছে, এইটুকু পর্যন্ত কারো কোনো ঝামেলা আছে? এইটুকু পর্যন্ত ঠিকঠাক? ওকে, এইবারে আসেন, এবারে একটা মজার জিনিস আমরা একটু শিখবো। সেটা হচ্ছে কোনটা? না না না, ওগুলো কিছু লেখা লাগবে না। এবার হচ্ছে একটা মজার জিনিস একটু করব। দেখেন, এটার হেডিং লিখবেন হচ্ছে মূল সূত্র 3, বেসিক ফর্মুলা 3, মূল সূত্র 3। হ্যাঁ, দেখেন আমার কাছে 3টা ওয়ার্ড আছে, তিনটা লেটার আছে। একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। এই এ বি সি কে কত উপায়ে সাজানো যায়? দেখেন, প্রথমে এ,
এরপর বি আর সি এর জায়গা আমি চেঞ্জ করছি, বি এর জায়গায় সি বসাইছি, সি এর জায়গায় বি বসাইছি, এইটা একটা বিন্যাস। আবার বি এ সি এটা আরেকটা বিন্যাস, সি এ বি এটা আরেকটা বিন্যাস, বি সি এ আরেকটা বিন্যাস, সি বি এ আরেকটা বিন্যাস। এই 6টা উপায়ের বাইরে আর কোনো উপায়ে কি এবিসি কে সাজানো যাবে না। 3টা অক্ষর যদি থাকে, 3টা অক্ষর থেকে 3টা অক্ষর নিয়ে কত উপায়ে সাজানো যায়? 3 ফ্যাক্টোরিয়াল উপায়। 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 6। এই যে দেখেন, এই 6টা উপায়ে কিন্তু আপনি এবিসি কে সাজাইতে পারবেন, এর বাইরে কিন্তু আর কোনো উপায় নেই এবিসি কে সাজানোর জন্য, এর বাইরে আর কোনো উপায় নেই। এই কয়েকটা উপায় আমার কাছে আছে। এখন ধর যে কোনো কারণে আমার কাছে রিপিট হয়ে গেল, এবার আমার কাছে এ আছে একটা, বি আছে মনে করেন 2টা, এ আছে একটা, বি আছে কয়টা? 2টা। তাইলে এবার দেখ, আমি যেই কাজটা করছি সেটা হচ্ছে যতগুলা জায়গায় সি ছিল, সি এর জায়গাগুলা বি দিয়ে রিপ্লেস করছি। এই যে দেখেন, এখানে সেকেন্ড প্লেসে কত ছিল? সি। এখানে সেকেন্ড প্লেসে কত বসাই দিছি? বি বসাই দিছি। আবার এখানে থার্ড প্লেসে ছিল হচ্ছে সি, থার্ড প্লেসে সি এর জায়গায় কত বসাই দিছি? বি বসাই দিছি। আবার এখানে ফার্স্ট প্লেসে সি ছিল, সি এর জায়গায় বি বসাই দিছি। যতগুলা জায়গায় বি ছিল, বি এর জায়গাগুলো রিপ্লেস করছি কি দিয়ে? সি, মানে সরি, যত জায়গায় সি ছিল, সি এর জায়গাগুলো রিপ্লেস করছি হচ্ছে বি দিয়ে। যত জায়গায় সি ছিল, সি এর জায়গাগুলো রিপ্লেস হয়েছে বি দিয়ে। এখন বলেন তো, এখানেও কি 6টা বিন্যাসই দেখা যাইতেছে না? কিন্তু আসলে কি 6টা বিন্যাস হইছে? 6টা বিন্যাস কিন্তু হয় নাই, রিপিট হইছে। এই যে দেখেন এ বি বি, এই এ বি বি কি আলাদা আলাদা কোনো বিন্যাস নাকি একই বিন্যাস? একই বিন্যাস। তারপরে বি এ বি, এখানেও বি এ বি আছে, পরেরটাতেও কি বি এ বি আসছে না? তারপরেরটাতে কি বিবিএ কমন ডিগ্রি, সো এরপরেরটাতেও কি বিবিএ আসছে। তার মানে এখানে কি আসলে 6টা বিন্যাস পাওয়া গেছে নাকি 3টা বিন্যাস পাওয়া গেছে? 3টা বিন্যাস পাওয়া গেছে। হওয়ার কথা ছিল যদি 3টা আলাদা আলাদা হইতো, 3টা যদি আলাদা আলাদা হইতো তাহলে আমি কতগুলো উপায়ে সাজাইতে পারতাম? 6 উপায়ে সাজাইতে পারতাম, বা 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাইতে পারতাম। বাট যখন আমার কাছে রিপিটেশন হইছে, রিপিটেশন হওয়ার পরে কিন্তু আমি 6 উপায়ে সাজাইতে পারি নাই। রিপিটেশন হওয়ার পরে আমি কয় উপায়ে সাজাইতে পারতেছি? 3 উপায়ে। তাহলে দেখেন তো এখান থেকে এই ডিসিশন নেওয়া যায় কিনা, এই যে 2টা করে বিন্যাস, 2টা বিন্যাস একটা বিন্যাসে পরিণত হইছে, এটারে আমরা লিখছি 2 ফ্যাক্টোরিয়ালটা বিন্যাস একটা বিন্যাসে পরিণত হইছে। 2টা করার জন্য 2 লেখা যেই কথা, 2 ফ্যাক্টোরিয়াল লেখা তো একই কথা। তাহলে 2 ফ্যাক্টোরিয়ালটা করে বিন্যাস কয়টা বিন্যাস তৈরি করছে? একটা বিন্যাস তৈরি করছে। হওয়ার কথা ছিল টোটাল কয়টা বিন্যাস? 3 ফ্যাক্টোরিয়াল বিন্যাস হওয়ার কথা ছিল না? তাহলে ঐকিক নিয়ম করেন, 3 ফ্যাক্টোরিয়ালটা বিন্যাস কতগুলা বিন্যাসে পরিণত হবে? 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল সংখ্যক বিন্যাসে পরিণত হবে। কথা বুঝছি? আপনাদের যদি এখানে করে দেখতে মন চায়, যেমন আমার এখানে টোটাল 3টা ছিল দেখে আমি 3টারে লিখছি, ঠিক আছে। বাট যদি আমি 4টা লেটার নিতাম, ধরেন এ বি সি ডি ই, 5টা লেটার নিলাম, ঠিক আছে। 5টা লেটারকে এরকম সাজায় লেখাটা আসলে ডিফিকাল্ট। 5টা লেটারকে সাজায় লেখাটা ডিফিকাল্ট। বোর্ডেও লেখাটা কষ্টকর, আপনাদের খাতায় লেখাও কষ্টকর। বাট আপনারা খাতায় করে একটু চেক করেন যে যদি 5টার মধ্যে 3টার রিপিটেশন থাকতো, তাহলে দেখতেন যে 3 ফ্যাক্টোরিয়াল সংখ্যক বিন্যাস একটা বিন্যাস তৈরি করতেছে। যদি 5টার মধ্যে 3টার রিপিটেশন থাকতো, তাহলে দেখতেন যে 3 ফ্যাক্টোরিয়াল সংখ্যক বিন্যাস একটা বিন্যাসে পরিণত হইতেছে। তাহলে আমার এখানে রিপিটেশন আছে কয়টার? 2টার রিপিটেশন হইছে না? বি 2বার করে রিপিট হইছে না? বি 2বার করে রিপিট হইছে, তার মানে 2টা বিন্যাস একটা বিন্যাসে পরিণত হইছে। 2টা না লেখা আমি লিখছি 2 ফ্যাক্টোরিয়াল সংখ্যক বিন্যাস। 2টা লেখা যেই কথা, 2 ফ্যাক্টোরিয়াল লেখা একই কথা। বিন্যাস হওয়ার কথা ছিল কয়টা? 3 ফ্যাক্টোরিয়াল সংখ্যক। তাহলে 3 ফ্যাক্টোরিয়ালটা বিন্যাস কয়টা বিন্যাসে পরিণত হবে? 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল বিন্যাসে পরিণত হবে, ঠিক আছে। আগে এইটুকু লেখানে আমি এটা জেনারেল ফরম্যাট আরো জেনারেলাইজড ভার্সন লিখে দিতেছি, সমস্যা নেই, আরো জেনারেলাইজড ভার্সন লিখে দিতেছি। ঠিক আছে, লিখছিস? ওকে। এবার দেখেন এইটার জেনারেল ভার্সন কি। জেনারেল ভার্সন হচ্ছে যদি আপনার কাছে আরো বেশি সংখ্যক রিপিটেশন থাকে, আপনার কাছে যদি আরো বেশি সংখ্যক রিপিটেশন থাকে, যেমন ধরেন যে আপনার কাছে এন সংখ্যক বস্তু আছে, এন সংখ্যক বস্তুর মধ্যে রিপিটেশন হইছে কতগুলা? পি কিউ আর সংখ্যক বস্তুর পুনরাবৃত্তি হইছে, তাহলে মোট সাজানোর উপায় কত হবে? মোট সাজানোর উপায় হবে ভাই এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই পি ফ্যাক্টোরিয়াল কিউ ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল। এই যে আগের বার রিপিট হইছিল কয়টার? বি এর 2বার রিপিট আসছিল না? নিচে কত বসছিল দেখতো, নিচে 2 ফ্যাক্টোরিয়াল বসছিল না? যদি আমার কাছে 2টার রিপিট না থাইকা 3টার রিপিট থাকতো, ধরেন এরকম কোনো কিছু হইতো, এরকম কোনো কিছু হইলো এ এ এ বি 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 সি সি, টোটাল এখানে অক্ষর আছে কয়টা? 3 3 6 2 8টা, টোটাল অক্ষর আছে কয়টা? 8টা। এর মধ্যে এ আছে কয়বার? 3বার। বি আছে কয়বার? 3বার। সি আছে কয়বার?
2বার। তাহলে এদেরকে কত উপায়ে আপনি সাজাইতে পারবেন? এদেরকে সাজাইতে পারবেন হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাইতে পারবেন। ঠিক আছে, এদেরকে সাজাইতে পারবেন কত উপায়ে? টোটাল আছে কয়টা? টোটাল আছে 8টা। এর মধ্যে এ কয়বার আসছে? 3বার। যতবার আসছে তার ফ্যাক্টোরিয়াল দিয়ে জাস্ট ভাগ করে দিবেন। যতবার আসছে তার ফ্যাক্টোরিয়াল দিয়ে জাস্ট কি করে দিব? ভাগ করে দিব। এটা হচ্ছে মনে রাখা সহজ ওয়ে। মনে রাখা সহজ ওয়ে হচ্ছে এটা। এই কথাটারই এখানে একেবারে ফর্মাল ওয়েতে লেখা আছে যে এন সংখ্যক বস্তুর মধ্যে পি কিউ আর সংখ্যক বস্তুর পুনরাবৃত্তি হইছে, মানে রিপিটেশন হইছে। যদি রিপিটেশন হয় তাহলে টোটাল নাম্বারের ফ্যাক্টোরিয়ালকে আপনি ভাগ করবেন হচ্ছে পি এর ফ্যাক্টোরিয়াল ইন্টু কিউ এর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর এর ফ্যাক্টোরিয়াল। ভাগ করে দেওয়ার কারণ ওই যে কতগুলা বিন্যাস একই বিন্যাস হয়ে যাইতেছে, ওখানে তো আলাদা আলাদা কোনো পারমিউটেশন পাওয়া যাইতেছে না, আলাদা কোনো হ্যাঁ মেইনলি ঐকিক নিয়ম ইউনিটারি সিস্টেম করা হয়েছে আর কিছু। আমরা ওই পসিবিলিটিস গুলো মাইন্ড রাখতে হবে। পসিবিলিটি না তো, এখানে তো আলাদা কোনো কিছু তৈরি হয়নি। এখানে যদি ডিফারেন্ট কোনো কিছু তৈরি হইতো, যে এ বি দুইটা তো একই। ঠিক আছে, করে দেখো ওটা মাইনাস করাটা তো ঝামেলা, মাইনাস করাটা ঝামেলা। এরকম কতগুলারে মাইনাস করবে, যত আসছে তত রিপিটেডস ওটাতে ওটারে মাইনাস করাটা তো আরো ঝামেলা। এর চাইতে হচ্ছে এই কাজটা করা সোজা না, যে আমি ডিরেক্ট হচ্ছে পায়া যাইতেছি, আমার তো আর মাইনাস করার ঝামেলার মধ্যে যাওয়া লাগতেছে না। ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতেছি, ডিরেক্ট পায়া যাইতেছি, আমার তো আর মাইনাস করার ঝামেলার মধ্যে যাওয়া লাগতেছে না। মাইনাস ঠিক আছে, করে পাওয়া যাইতে পারে। হ্যাঁ মাইনাস, কিন্তু ওইটা করতে গেলে আরো ঝামেলা হবে। ঠিক আছে, ক্যালকুলেশন আরো বড় আসবে। ঠিক আছে, পাওয়া যাবে না এরকম না, কিন্তু ক্যালকুলেশন আরো অনেক বড় আসবে। ঠিক আছে, বল। ওকে, এবার আসেন একটা অঙ্ক একটু করে ফেলাই, দেখেন কি বলছে। 8 বর্ণ বিশিষ্ট, 8 বর্ণ বিশিষ্ট একটি শব্দে কিছু এক জাতীয় বর্ণ আছে এবং বাকিগুলি ভিন্ন ভিন্ন। যদি সবগুলো একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা 6720 হয় তবে কতগুলি বর্ণ এক জাতীয়? টোটাল লেটার আছে আপনার কাছে 8টা, 8টার মধ্যে কিছু লেটারের রিপিটেশন হইছে, 8টার মধ্যে কিছু লেটারের রিপিটেশন হইছে। কতবার রিপিটেশন হইছে বা কতগুলা এক জাতীয় বর্ণ আছে সেটা আমি জানি না। ঠিক আছে, কতগুলা এক জাতীয় বর্ণ আছে সেটা আমি জানি না। কোশ্চেন এটাই করছে যে এক জাতীয় বর্ণ আছে কতগুলা। ঠিক আছে, কোশ্চেন এটাই জানতে চাইছে যে এক জাতীয় বর্ণ আছে কতগুলা। ঠিক আছে, এটা করা খুবই সোজা। আপনি ধরে নেন যে পি সংখ্যক এক জাতীয় বর্ণ আছে। পি সংখ্যক এক জাতীয় বর্ণ যদি থাকে তাইলে বলেন, একটু আগে আপনি কি শিখে আসছেন? টোটাল আছে কয়টা? 8টা বর্ণ আছে। টোটাল লেটার আছে কয়টা? 8টা। 8টা লেটার থেকে কত উপায়ে সাজানো যাবে? 8 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজানো যাবে। এর মধ্যে রিপিটেশন আছে মনে করেন পি সংখ্যক বর্ণে, পি সংখ্যক বা এক্স সংখ্যক, আপনার যেটা ধরতে মন চায়। ধরেন পি সংখ্যক বর্ণে রিপিটেশন আছে, তাহলে কত দিয়া ভাগ করব? পি ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করব। যতগুলা রিপিটেশন থাকবে তার ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল বাই পি ফ্যাক্টোরিয়াল, এইটার ভ্যালু কত বলা আছে? এইটার ভ্যালু বলা আছে হচ্ছে 6720। 6720। তার মানে এখান থেকে দেখেন তো এই কথা বলতে পারেন কিনা যে পি ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 6720। ঠিক আছে, 8 ফ্যাক্টোরিয়াল বাই 6720 করলে কত আসে একটু দেখেন? 6। তাহলে পি ফ্যাক্টোরিয়ালের ভ্যালু আসবে হচ্ছে 6। পি ফ্যাক্টোরিয়ালের ভ্যালু আসতেছে হচ্ছে 6। তার মানে পি ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু আপনি লিখতে পারেন 3 ফ্যাক্টোরিয়াল। তাইলে ভাইয়া পি এর ভ্যালু কত আসবে বলেন? 3। শেষ। ঠিক আছে, তাহলে কতগুলো এক জাতীয় বর্ণ আছে? পি সংখ্যক, সরি 3টা এক জাতীয় বর্ণ আছে। এটা সমান যদি এমন কিছু আসছে যেটা ফ্যাক্টরিয়াল ভগ্নাংশ। ও আচ্ছা, তাইলে ক্যালকুলেটর দিয়ে ক্রস চেক করবি যে 7 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত, 8 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত, ক্যালকুলেটর দিয়ে ক্রস চেক করবি। এটা ছাড়া তো আর কোনো গতি নেই। ঠিক আছে, আমি ধর যে 6 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত। কোনগুলা? হ্যাঁ, আরে আজব, এই পুরা মানে ওয়ার্ল্ড দাঁড়ায় আছে হচ্ছে বিন্যাস সমাবেশের উপরে। ঠিক আছে, কম্বিনেটরিক্সে আপনাদের হচ্ছে এখন মনে হইতেছে যে ভাই এই ঘোড়ার ডিম পরে আসলে লাভ কি? এই অলিম্পিয়াডে বাংলাদেশের যতগুলা ইন্টারন্যাশনাল লেভেলের বা ন্যাশনাল লেভেলের অলিম্পিয়াড হয়, অলিম্পিয়াডের মধ্যে কিন্তু আলাদা আলাদা সেগমেন্ট থাকে।
তো জ্যামিতির পার্টে বাংলাদেশ সবসময় হচ্ছে পিছায় থাকে। আইএমও যেটা হয়, ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াড, জ্যামিতির পার্টে আসলে বাংলাদেশ সবসময় পিছানো থাকে। বাংলাদেশ সবচেয়ে ভালো করে হচ্ছে এই কম্বিনেটরিক্স এর পার্টে, মানে এই বিন্যাস সমাবেশে হচ্ছে বাংলাদেশ সবচেয়ে ভালো করে, কারণ এইগুলাতে মাথা খাটানোর জায়গা আছে। ঠিক আছে, বাঙালির দেখবি যে মাথা কিন্তু ভালোই আছে, মানে তোদের হিসাব আলাদা, তোদের মানে ক্যালকুলেশন আলাদা, বাট মানে এমনি নর্মালি বাইরের দেশগুলাতে যদি দেখেন যে লিডিং পজিশনে যেসব ইঞ্জিনিয়ার গুলো আছে বা লিডিং পজিশনে যারা যারা আছে, বাংলাদেশ, ইন্ডিয়া, মানে এই ভারতীয় সাবকন্টিনেন্ট থেকে কিন্তু অনেক মানুষজন বাইরে আছে। ঠিক আছে, অ্যান্ড এগুলারে আমরা প্রপারলি ইউজ করতে পারতেছি না বাংলাদেশে। যেমন এই যে আজকের এটার মধ্যে আমি হচ্ছে বলি যে চমক ভাই যদি বাংলাদেশে থাকতো তাহলে বাংলাদেশের চেহারা হয়তো অন্যরকম হইতেও পারতো। ঠিক আছে, বাট চমক ভাইরে তো আমরাই রাখতে পারিনি। ঠিক আছে, আশিকুজ্জামান রাসেল ভাইরা যদি দেশে থাকতো তাইলে বাংলাদেশের চেহারা হয়তো আজকে অন্যরকম হইতো। ঠিক আছে, বাট উনাদের হচ্ছে আমরা দেশে রাখতে পারিনি, এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। ঠিক আছে, সো বাংলাদেশ এমনি মানে ল্যান্ড অফ অপরচুনিটি আমরা বলি, বা বাংলাদেশে আসলে কাজ করার মতো বা বাঙালিদের আসলে মেধা আছে, কিন্তু সেটাকে কাজে লাগানোর মতো জায়গা তো থাকতে হবে। ঠিক আছে, ওইটার কাজে লাগানোর মতো জায়গাই তো নাই, ঝামেলাটা তো হচ্ছে এই জায়গায়। ঠিক আছে, এটা তোদের ক্ষেত্রে এটাই হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয় যে ছেলে ভালো কিন্তু পড়াশোনা করে না। তাহলে তখন তো এটা বলা থাকতো না, এটা তো তখন বলা থাকতো না। ঠিক আছে, তখন ওই পি এর ভ্যালুটা তোর কাছে বলা থাকতো, তখন এই এন এর ভ্যালুটা তোর কাছে বের হয়ে আসতো। ঠিক আছে, একটা না একটা তো বলে দিতে হবে, কিছুই না বলে দিয়া যদি জিজ্ঞেস করে তাহলে তো হবে না। আচ্ছা, পরেরটা একটু তুলে ফেলান, আর দুইটা অঙ্ক করায় আমরা ছুটি দিব। দেখেন, পারমুটেশন শব্দটির অক্ষরগুলোকে মোট কত উপায়ে সাজানো যায়? পারমুটেশন শব্দটির অক্ষরগুলোকে মোট কত উপায়ে সাজানো যায়? এখানে একটু দেখেন, লেখার সময় প্রত্যেকটা লেটারই কিন্তু আমরা হয় ছোট হাতের লিখছি, নাইলে সবগুলারে বড় হাতের লিখছি, বড় ছোট মিক্স আপ কিন্তু হয় নাই। ঠিক আছে, পারমুটেশন শব্দটির অক্ষরগুলোকে মোট কত উপায়ে সাজানো যায়? ঠিক আছে, এখানে পারমুটেশনের টোটাল অক্ষর আছে কয়টা গোনা দেন? 1 2 3 4 5 6 7 8 9 10 11, টোটাল 11টা অক্ষর আছে। 11টা অক্ষরের মধ্যে শুধুমাত্র টি দুইবার আছে, তাই না? আমরা কি শিখাইছিলাম? যার রিপিটেশন থাকবে তার ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। সো টি যেহেতু দুইবার আছে, তাহলে কত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করব? খালি 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করব। এইটারে পরীক্ষার খাতায় খালি একটু সাজায় গুছায় লিখবেন যে এখানে পারমুটেশন শব্দটির মধ্যে, হ্যাঁ, এই যে এখানে টোটাল কতগুলো অক্ষর আছে গোনা দেয়, 11টা অক্ষর আছে, 11টার থেকে কত উপায়ে সাজানো যাবে? 11 ফ্যাক্টোরিয়াল উপায়ে। কিন্তু সমস্যা হচ্ছে টি আছে কয়টা? দুইটা। আর কি কারো রিপিট আছে? আর তো কারো রিপিট নাই, খালি টি এর হচ্ছে রিপিট আছে। টি যেহেতু দুইবার আছে তার কারণে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করছি। একটু আগে শিখাইলাম না যে যত থাকবে, যতর ফ্যাক্টোরিয়াল থাকবে, মানে যতগুলা রিপিট থাকবে তার ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে, শেষ। তাহলে আরো গুণ করতাম, 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল গুণ করতাম। ঠিক আছে, এটা বুঝেন নাই এরকম কেউ আছেন? বুঝছি। পরেরটা তুলে ফেলান, একই প্রশ্ন, আপনার পুরো প্রশ্ন তোলা লাগবে না, খালি লেখেন ম্যাথমেটিক্স, খালি লেখেন ম্যাথমেটিক্স। বলেন। জানি না। ম্যাথমেটিক্সে গোনা দেন কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। টোটাল ওয়ার্ড, সরি, টোটাল লেটার এখানে কয়টা আছে? 11টা। 11টা লেটার তাহলে কত উপায়ে সাজানো যাবে বলেন? 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, রিপিট আছে কার কার? দেখেন, এম আছে 2টা, এই কারণে 2 ফ্যাক্টোরিয়াল। এম আছে 2টা, যার কারণে 2 ফ্যাক্টোরিয়াল। এ আছে 2টা, তার কারণে আরো একটা 2 ফ্যাক্টোরিয়াল। তারপরে আছে হচ্ছে টি 2টা, তার কারণে আরো একটা 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এই যে দেখ, তুই এবার অ্যান্সার পাইছিস যে ভাই যদি একের বেশি সংখ্যক রিপিট থাকে তাহলে যতগুলা রিপিট আছে ততগুলার ফ্যাক্টোরিয়াল দিয়ে জাস্ট ভাগ করে দিব। ওকে, এবার এটারে সুন্দর মতো কাইটা দেন, এটারে এবার সুন্দর মতো কাইটা দেন। সমস্যা হচ্ছে বড় হাতের এম আর ছোট হাতের এম এরকম যখন মিক্সচার থাকবে, এরকম যখন মিক্স আপ থাকবে, এর জন্যই দেখ আমরা কিন্তু লেখার সময় সবগুলারে ছোট হাতের লিখছি। ঠিক আছে, হয় সবগুলারে ছোট হাতের লিখছি অথবা সবগুলারে বড় হাতের লিখছি। যদি বড় হাতের আর ছোট হাতের অক্ষর মিলানো থাকে তাইলে ওই দুইটারে আমরা আলাদা আলাদা হিসাবে চিন্তা করব, মানে ওই দুইটারে তখন রিপিট কাউন্ট করা যাবে না।
বড় হাতের এম আর ছোট হাতের এম দেখতে কি একই রকম? দুইটা দেখতে তো আলাদা, তাই না? দেখতে আলাদা, মিনিং সেম, মিনিং সেম। যেমন ধর যে আমি তোরে বললাম যে আব্বা আর বাবা, এদিক দেখ, আব্বা আর বাবা, বাবা মানে আবার মানে বাপ আর কি, ঠিক আছে? আব্বা আর হচ্ছে বাবা, এই দুইটা কি আলাদা কোনো কিছু কিনা? এই দুইটা কি আলাদা কোনো কিছু? দুইটা তো সেমই, তাই না? কিন্তু বিন্যাস বলবে যে দুইটা আলাদা আলাদা, বিন্যাস বলবে যে দুইটা আলাদা আলাদা। আব্বা আর বাবা এই দুইটা কিন্তু সেম জিনিস না, বিন্যাসের ক্ষেত্রে এই দুইটা জিনিস সেম না, দুইটার মিনিং সেম, দুইটার মিনিং সেম, বাট দুইটা বিন্যাসে আইসা সেম জিনিস না, ঠিক আছে? সিমিলারলি এই যে বড় হাতের এম আর ছোট হাতের এম, এই দুইটা এম যেহেতু দেখতে আলাদা, তার জন্য এই দুইটা এম কে আমরা সেম জিনিস ধরতে পারবো না, এই দুইটা এম কে আলাদা আলাদা কাউন্ট করতে হবে। তাহলে আপনার অ্যান্সার, কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা, 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? হ্যাঁ, গুণ আকারে, মাঝখানে কিছু নাই তার মানে গুণ আছে, ঠিক আছে? মাঝখানে কিছু নাই তার মানে গুণ আছে। ভাই এই প্রসেসটা অ্যাপ্লাই করলে কেমন হবে? 11 ফ্যাক্টরিয়াল টোটাল ভ্যালুর সাথে মাইনাস করব 2 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল। এটা বাসায় যায় কইরা দেখিস, ঠিক আছে? এটা মিলবে, ঝামেলা হচ্ছে এই জায়গায়, ঠিক আছে? বলেন এইটুকুতে কারো কোনো ঝামেলা আছে কিনা? বুঝছি। আচ্ছা, নেক্সট দিন আমরা আরো সুন্দর জিনিস থেকে শুরু করবো। আমি ভাবছিলাম যে এইগুলাও আজকে শেষ করে ফেলাইতে পারবো। নেক্সট দিন হচ্ছে আমাদের আরো ইম্পর্টেন্ট, মানে রিটেনের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলার থেকে শুরু হবে। তার আগ পর্যন্ত এইটুকু কমপ্লিট করে নিয়ে আসেন। থিওরি পার্টটুকু কিন্তু ঝামেলা আছে, থিওরি পার্টটুকু ঝামেলা আছে, থিওরি পার্টটুকু একটু ভালো মতো দেখে আইসেন, ঠিক আছে? ওকে।